ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নতুন বছরের প্রথম প্রহরে আপনাদের সবাইকে জানাই হৃদয় ভরা শুভেচ্ছা। নতুন বছরের শুরুতে আমরা নিয়ে উপস্থিত হয়েছি এক হাড় হিম করা ভয়ের গল্প। আর আজকের গল্পে রয়েছে একটি বিশেষ প্রশ্ন। গল্প মন দিয়ে শুনুন, কারণ সঠিক উত্তর দিতে পারলে আপনাদের মধ্যে থেকে 2 জন শ্রোতা বন্ধু পেয়ে যাবেন বিশেষ পুরস্কার। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হুইসপার ইন সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পে আমরা দেখেছি তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ তৈরির জন্যই এইগুলির ব্যবহার করে থাকেন। হুইসপার ইন সাসপেন্স কোনো ধরনের কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, গল্প শোনার আনন্দে গল্পগুলি গ্রহণ করবেন। হুইসপার ইন সাসপেন্সে আজকের নিবেদন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে কাল রাত্রির কান্না। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা। আপনারা যারা গল্প লেখেন বা গল্প পাঠাতে চান তারা আমাদের গল্প পাঠাতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। তবে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে কাল রাত্রির কান্না। ঘড়ির কাঁটা তখন রাত 12টা ছুঁই ছুঁই। গাড়ির হেডলাইটের আলো শুধু চিড়ে যাচ্ছিল এক গভীর জমাট বাঁধা অন্ধকারকে। আকাশের চাঁদটা ঢেকেছিল ঘন কালো মেঘের আড়ালে, যেন কোনো অজানা আতঙ্কের ভয়ে সে তার মুখ লুকিয়েছে। পরিবেশটা ছিল গুমোট। নিঃশ্বাস নিতেও সমীরণের কষ্ট হচ্ছিল। কাঁচ নামালেও বাইরের বাতাসে শীতলতা তার মনকে স্পর্শ করতে পারছিল না, বরং একটা থমথমে ভেজা ভেজা আষ্টে গন্ধ ক্ষণে ক্ষণে নাকে আসছিল। অবশেষে। আর কত দূরে রতন? দীর্ঘশ্বাস ফেলে জানতে চাইল সমীরণ। পেছন থেকে রতন উত্তর দিল, আর তো 10 মিনিট ভাই। এই লালমাটির জঙ্গলের শেষ হলেই হাটালপুর গ্রামের সীমানা শুরু হবে, তোর দাদুর ভিটেরে। তবে একটা কথা বলি সমীরণ, জায়গাটা কেমন যেন ভালো লাগছে না রে। যেন কিছু একটা অপেক্ষা করছে আমাদের জন্যে। আসার সময় একটাও জনমানব দেখলাম না। তারপর এত শুনশান একটা স্থান, সঙ্গে ঝিঝি পোকার ডাক, কেমন যেন গা ছমছম একটা পরিবেশ। সামনের সিটে বসেছিল তৃণা, সমীরণের সদ্য বিবাহিতা স্ত্রী। সে মৃদু হেসে সমীরণের হাতটা ধরতে, তার স্পর্শে সমীরণের ভেতরের অস্বস্তিটা কিছুটা হলেও শান্ত হলো। থাক না রতন, হানিমুনে দীঘাপুরি যেতে চেয়েছিলাম, তুমি জোর করে এখানে নিয়ে এলে। এখন এই নির্জনতাকেই না হয় উপভোগ করি। তৃণা শান্ত কণ্ঠে কথাগুলো বলে উঠল। সমীরণ হেসে বলল, এই বাড়িতে দাদু আর দিদা তাদের জীবনের সবচেয়ে ভালো সময়গুলো কাটিয়েছিলেন তৃণা। শহর থেকে দূরে, প্রকৃতির কোলে। আমার বহুদিনের ইচ্ছে ছিল নিজের বউকে সাথে নিয়ে এসে এই ভিটেতে কয়েকটা দিন কাটানোর। রতন কিছু বলার আগে তাদের গাড়িটা আচমকাই একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। রতন আপ্রাণ চেষ্টা করল, কিন্তু ইঞ্জিন কোনোভাবেই সাড়া দিল না। যেন কেউ গাড়ির হৃৎপিণ্ডটা চেপে ধরেছে। তাদের ঠিক সামনেই দাঁড়িয়েছিল এক প্রকাণ্ড বিশাল বটগাছ। তার শিকড়গুলো সাপের মতো মাটির উপরে বিছিয়েছিল। গাড়ির হেডলাইটের আলো সরাসরি সেই গাছের গড়িতে পড়ায় মনে হচ্ছিল
গাছটির শত সহস্র চোখ যেন অন্ধকারে জ্বলজ্বল করছে। বটগাছের মাথায় পেঁচানো ছিল লতার এক গভীর জট, যা দেখে মনে হচ্ছিল এটি যেন এক বিশাল প্রাণীর কঙ্কাল। অদ্ভুত তো, এই তো একটু আগে তেল ভরালাম। রতন বিরক্তি প্রকাশ করল। গাড়ি থেকে নামার প্রস্তুতি নিতে থাকলো সে। একটু অপেক্ষা করো রতন, এই নিশুতি রাতে। সমীরণ তাকে থামানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু রতন ছিল অত্যন্ত গোয়ার প্রকৃতির। আরে বাবা, ইঞ্জিন চেক করতে আর কতক্ষণ লাগবে? এই দেখ, এইটুকুই তো জায়গা। বলে রতন দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। তার হাতে ছিল টর্চ আর একটি যন্ত্রপাতির ব্যাগ। সমীরণ তৃণার দিকে ফিরে মুচকি হেসে পরিস্থিতি সামলানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু পারল না। কারণ অজান্তে যেন তার ভেতরে একটা চাপা ভয়, একটা অশুভ সংকেত যেন ক্রমাগতভাবে কড়া নেড়েই চলছিল। গাড়ির কাঁচ পুরোপুরি তোলা ছিল। বাইরে থেকে সামান্যতম শব্দ ভেতরে আসছিল না। চারিদিকে মৃত্যুর মতো নীরবতা বিরাজ করছিল। মনে হচ্ছিল এই বনভূমি কোনো শব্দকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, আবার কোনো শব্দকে বাইরেও যেতে দিচ্ছে না। 5 মিনিট, 10 মিনিট, রতন ফিরল না। সমীরণের কপালে চিন্তার ভাঁজ ফুটল। সে বলল, এতক্ষণ তো লাগার কথা নয়, কি করছে রতন? হঠাৎ করেই একটা শব্দ হলো, ধপ। একটা বিকট শব্দ, খুব ভারী কোনো কিছু যেন সজোরে গাড়ির ছাদের ওপর এসে আছড়ে পড়ল। সেই আঘাতের তীব্রতায় গাড়িটা হঠাৎ প্রচণ্ড রকম কেঁপে উঠল। তৃণা ভয়তে চিৎকার করে উঠল। সমীরণ দ্রুত টর্চটা নিয়ে গাড়ির ছাদের দিকে ফেলল, কিন্তু কোনো কিছুই দেখতে পেল না। কি ছিল ওটা? কোনো ডালপালা? তৃণা ফিসফিস করে সমীরণকে জিজ্ঞাসা করল। সমীরণ তাকে শান্ত করতে করতে বলল, হতে পারে, মনে হয় কোনো বড় ডাল ভেঙে পড়েছে হয়তো। তুমি এত ভয় পেও না তৃণা, সব ঠিক আছে। মুহূর্তের জন্য সব চুপচাপ হয়ে গেল। এমন সময় হঠাৎ করে একটা খসখস শব্দ কানে এলো। মনে হলো যেন কেউ কিছু একটা টানতে টানতে ওই বটগাছের দিকে নিয়ে যাচ্ছে। সমীরণ আর অপেক্ষা করতে পারল না। তৃণার হাতটা ছেড়ে সে গাড়ির দরজাটা খুলল। তুমি তুমি প্লিজ যেও না, প্লিজ। আমি একা থাকতে পারবো না, প্লিজ যেও না, প্লিজ যেও না। তৃণা আতঙ্কিত হয়ে সমীরণের শার্টের কলারটা চেপে ধরল। দাঁড়াও দাঁড়াও, একটু শান্ত হও, আমাকে দেখতে হবে রতনের কি হলো। তুমি দরজা বন্ধ করে ভেতরে বসে থাকো, আমি এক্ষুনি আসছি। বলেই সমীরণ টর্চটা হাতে নিয়ে নেমে গেল। বাইরে নামতে পরিবেশের জমাট অন্ধকারটা তাকে গ্রাস করে ফেলল। ভেজা মাটির সাথে কাঁচা রক্তের একটা তীব্র ধাতব গন্ধ তার নাকে আসতে শুরু করল। রতন, রতন, কোথায় তুই? সমীরণ চিৎকার করে ডাকতে থাকল। সে একটু এগিয়ে গিয়ে টর্চের আলোটা ফেলল ওই বটগাছের ওপর। টর্চের তীব্র আলোয় সমীরণ যা দেখল তাতে তার হৃদস্পন্দন এক লহমায় থেমে যাওয়ার উপক্রম হলো। পা থেকে মাথা পর্যন্ত অসাড় হয়ে গেল। সে দেখল বটগাছের শিকড়ের কাছে উপর হয়ে পড়ে আছে রতনের নিথর দেহটা। সমীরণ দৌড়ে গেল সেদিকে। হাঁটু গেড়ে বসে রতনের নিষ্পন্দ শরীরটাকে ধরতেই তার হাত ভিজে গেল চটচটে তাজা ঘন রক্তে। সমীরণ কোনো মতে রতনকে উল্টে শোয়াতে তার মুখ থেকে একটা বিকট আর্তনাদ বেরিয়ে এলো, যা সেই গ্রামের নিস্তব্ধতাকেও খান খান করে দেওয়ার জন্য এক প্রকার যথেষ্ট ছিল। রতন, রতন!
রতনের রক্তাক্ত দুমড়ানো মোচড়ানো শরীরটা তার সামনে পড়েছিল। তার ঘাড়টা উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এর থেকেও যা সবচেয়ে বেশি বীভৎস তা হলো তার চোখ দুটো চোখই যেন উপড়ে নেওয়া হয়েছে এমনভাবে। চোখের কোটরে শুধু রক্তের জমাট বাঁধা গহ্বর ছিল, আর সেই গহ্বর দিয়ে তার গাল বেয়ে রক্তধারা গড়িয়ে পড়ছিল। মুখে লেগেছিল এক চরম আতঙ্কের ছাপ, যেন শেষ মুহূর্তেও সে এমন কিছু দেখতে পেয়েছে যা তার আত্মাকে পর্যন্ত শুষে নিয়েছে। ভিজে থাকা কাঁচা মাটির উপর রতনের ধর থেকে আলাদা করে দেওয়া মুন্ডুটা আর মাংসের দলাগুলো ছিটকে পড়েছিল। সে বুঝতে পারছিল এই কাজ কোনো পশুর নয়, তার চেয়েও পাশবিক কিছু সংকেত ছিল এটা। শোক, ভয়, বিস্ময় সব অনুভূতি একসাথে মিশে সমীরনের মস্তিষ্ককে যেন বিকল করে দিচ্ছিল। হঠাৎ তার কানে এলো তৃণার চাপা কান্না। সমীরন উঠে দাঁড়ালো। সে কাঁপতে কাঁপতে রতনের যন্ত্রপাতি নিয়ে গাড়ির ইঞ্জিনের দিকে এগোতে শুরু করলো। সে গাড়ির ভেতর গিয়ে বসল। তৃণার মুখে চোখে তখন অদম্য ভয় লেগেছিল। সে শুধু ফিসফিস করে বলল, রতনদা কোথায় সমীরন? রতন আর নেই তৃণা। কেউ তাকে মেরে ফেলেছে। ওর মুন্ডুটা শরীর থেকে আলাদা করে দিয়েছে। সমীরনের মুখে এই কথাগুলো শুনে তৃণা চিৎকার করতে যাবে এমন সময় সমীরন তার হাত দিয়ে তৃণার মুখটা চেপে ধরল। ভুলেও চিৎকার করো না। এখানে এখানে কিছু একটা আছে, আমাদের উপরে নজর রাখছে। আমাদের এখনই এখান থেকে বেরোতে হবে। তুমি চুপ করে এখানে বসে থাকো, আমি গাড়িটা যত তাড়াতাড়ি পারি ঠিক করছি। গাড়ির ইঞ্জিন চেক করতে গিয়ে সমীরন দেখল যন্ত্রপাতিতে কোনো সমস্যা নেই, তেলও আছে যথেষ্ট। এরপরেও যেন কোনো একটা অদৃশ্য শক্তি গাড়িটাকে জোর করে থামিয়ে রেখেছিল। ভয়তে তার হাত পা কাঁপছিল। সে একটা পার্টসে হাত দিতে ইঞ্জিনটা যেন অলৌকিকভাবে গর্জন করল। সে দ্রুত ড্রাইভিং সিটে এসে বসে পড়ল। শক্ত হয়ে বসো তৃণা বলে সমীরন প্রায় 100 কিলোমিটার বেগে গাড়ি এগোতে শুরু করলো। তারা এগোতে লাগলো হাটালপুর গ্রামের দিকে। তার চোখের সামনে কেবল ভেসে উঠছিল রতনের সেই কাটা মুন্ডুটা আর তার উপড়ে নেওয়া চোখ দুটো। সে বুঝতে পারছিল তারা কোনো সাধারণ পরিসরে নয়, বরং এক অভিশপ্ত ভূখণ্ডে এসে পা রেখেছে। গাড়িটা গ্রামের দিকে ছুটতে লাগলো। এমন সময় সমীরনের চোখ গেল পেছনের দিকে। এত দূর থেকেও যেন মনে হচ্ছিল বটগাছের ডালগুলোর সাথে ঝুলে থাকা ওই লতাগুলোর সাথে জড়িয়ে একটা ছায়া মূর্তি তাদের দিকে তাকিয়ে হাসছে। সেই হাসিটা যেন ছিল এক বীভৎস বিজয়ের হাসি। সমীরন আতঙ্কে চোখটা বন্ধ করে নিল, কিন্তু খুলতেই আর কিছু নজরে পড়ল না। সে দেখল গাড়ির পেছনের বাম্পারে লেগে থাকা ওই রক্তের দাগগুলো কালো মাটির রাস্তায় একটা ভয়ঙ্কর চিহ্ন এঁকে যাচ্ছে, আর সেই চিহ্ন ধরে এক অজানা আতঙ্ক ধাওয়া করছে তাদেরকে। অন্ধকার ভেদ করে সমীরন যখন হাটালপুর গ্রামের সেই পরিত্যক্ত ভিটে এসে পৌঁছালো, তখন রাত সম্ভবত 2টোর কাঁটা পার হয়ে গেছিল। রতনকে হারানোর শোক আর চোখের সামনে দেখা সেই নারকীয় দৃশ্য তাকে গ্রাস করেই চলছিল। তার পেশিগুলো শক্ত হয়ে যাচ্ছিল, মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তৃণা তখনও ভয়ে ঠকঠক করে কাঁপছিল।
গাড়িটা এসে থামল সেই পুরনো দোতলা বাড়ির সামনে। বাড়ির বহু প্রাচীন ওই ইটের পাঁজরগুলো যেন একে একে বেরিয়ে এসেছিল। দেওয়ালে ছিল শ্যাওলা আর আগাছার রাজত্ব। বাড়িটাতে কোনো জীবিত লোক থাকতে পারে বলেই মনে হচ্ছিল না। তারা দেখল বাড়িটায় কোনো গেট নেই, শুধু দুটো ভাঙা থাম দাঁড়িয়েছিল। ফটক দিয়ে ভেতরে ঢোকার সময় সমীরনের মনে হলো তারা যেন কোনো প্রাচীন সমাধিস্থলে প্রবেশ করছে। বাড়িটা আয়তনে বিরাট, বহু বছর আগে তৈরি, যার প্রতিটা স্তরে পুরো ধুলোর আস্তরণ জমেছিল। কিন্তু ভেতরে ঢোকার পর সমীরন যা দেখল তাতে তার চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার জোগাড়। সমীরন টর্চের আলো ফেলে দেখল বাইরের দেওয়ালগুলো জীর্ণ হলেও ভেতরের একটি দরজা সামান্য খোলা রয়েছে। দরজা ঠেলে তারা ভেতরে ঢুকল। হলঘরটা ছিল মাকড়সার জালে ঢাকা, আর বাতাসে মিশেছিল ধুলোর তীব্র গন্ধ। কিন্তু হলঘরের মাঝখানে থাকা একটি ঘোরানো সিঁড়ির পথ দোতলায় উঠে গিয়েছিল। সেই পথটা ছিল তুলনামূলকভাবে পরিষ্কার। তারা সেই পথ ধরে ধীরে ধীরে উপরে উঠতে শুরু করল। সিঁড়ির শেষ ধাপে সমীরন দাঁড়িয়ে দেখল ওপরে করিডোরের বাতিটা টিমটিম করে জ্বলছে। খুব কম ভোল্টেজের একটা হলুদ আলো, যা সেখানকার রহস্যকে আরও বাড়িয়ে তুলছিল। সমীরন অবাক হয়ে গেল। সে বলল, এখানে কে বাতি জ্বালালো? দাদু তো বলেছিল এখানকার কেয়ারটেকারটা রাতে নাকি থাকে না। তাহলে সে দেখল দাদুর শোয়ার ঘরের দরজাটা সামান্য খোলা। সমীরন তাতে একটা আলতো করে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল। ত্রিনা নিজের চোখে যা দেখল তাতে তার বিন্দু মাত্র বিশ্বাস হচ্ছিল না। সে দেখল ঘরটি আর জরাজীর্ণ নেই, দেওয়ালগুলো যেন নতুন করে চুনকাম করা হয়েছে। ঘরের মেঝেতে মাদুর বিছানো রয়েছে, আর খাটের ওপর পাতা রয়েছে পরিষ্কার সাদা চাদর। সবচেয়ে অদ্ভুত ছিল ঘরের চারপাশটা, যেটি সাজানো ছিল তাজা রজনীগন্ধা আর গোলাপ ফুল দিয়ে। এ কি? সমীরন প্রায় আতঙ্কে কেঁপে উঠল। কে সাজালো এই ঘর? ঠিক 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 যেন ভাসর ঘর। ত্রিনা কথাটা শেষ করল। তার কণ্ঠস্বর তখনও ভয়ে কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল এক গভীর বিস্ময়। আপাত দৃষ্টিতে ফুলগুলোকে তাজা মনে হলেও ফুলের পাপড়িগুলোয় ছিল একটা শীতল ভেজা ভেজা ভাব। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল যে বিষয়টি, তা হলো সেই তাজা ফুলের মিষ্টি গন্ধের পরিবর্তে ঘরে ভেসে আসছিল এক তীব্র বমি উদ্রেককারী দুর্গন্ধ, ঠিক যেন কোনো পচা মাংসের গন্ধ। কোনো মানুষের রক্ত আর কাঁচা চামড়া পচে গেলে যেমন একটা ভয়ঙ্কর পচা গন্ধ বেরোয়, ঠিক তেমন। ত্রিনা আতঙ্কে ফুলগুলোর দিকে তাকাতে তাকাতে বলল, সমীরন, এই সমীরন, এই গন্ধটা কিসের? আমার তো দম বন্ধ হয়ে আসছে। সমীরন দ্রুত এগিয়ে গিয়ে জানালাটা খুলে দিতে বাইরের এক পশলা ঠান্ডা বাতাস আর জঙ্গলের ঘ্রাণ ঘরের ভেতরে এসে ঢুকল। কিন্তু ওই পচা মাংসের দুর্গন্ধটা তখনও কাটল না। মনে হচ্ছিল যেন সেটি ঘরের ভেতরে গেঁথে রয়েছে। সমীরন ক্ষণিকের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ঘরটা যেমনই হোক না কেন, এখন আমরা অনেকটাই নিরাপদ না। আমি আর হাঁটতে পারছি না।
আর যেন চলছে না। তৃণা খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। টানা কয়েক ঘন্টা ধরে চলা এই মানসিক শারীরিক ধকল আর সহ্য করতে না পেরে তারা দুজনেই বিছানায় এলিয়ে পড়ল। কিন্তু কারোর চোখে ঘুম আসছিল না। রতনের সেই বীভৎস চেহারাটা বারবার সমীরনের চোখের সামনে ভেসে উঠছিল। ঘড়ির কাঁটা যখন 3টে পেরোল, তখন শুরু হলো আসল তাণ্ডব। প্রথমে শুরু হলো নূপুরের শব্দ, খুব মৃদু, দূর থেকে ভেসে আসা ছন্দময় একটি শব্দ। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে পা টেনে টেনে বাড়ির করিডোরে হেঁটে বেড়াচ্ছে। শুনছো? তৃণা ভয় সমীরনকে চাপতে ধরল। হুম। সমীরন জবাব দিল। নূপুরের শব্দটা ছিল অত্যন্ত স্পষ্ট, যেন কোনো নারী তাদের শোবার ঘরের ঠিক সামনে এসে দাঁড়িয়েছে। তারপরে এলো ফিসফিসানির শব্দ, অত্যন্ত নিচু, ফ্যাঁসফ্যাঁসে গলায় কেউ যেন তাদের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে কথা বলছে। ভাষাটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না, কিন্তু কণ্ঠস্বরটা ছিল একটি নারী, যার প্রতিটি ফিসফিসে শব্দে মিশেছিল তীব্র হতাশা আর ঘৃণার পাহাড়। সমীরন কাঁপা হাতে টর্চটা নিয়ে যেই উঠতে যাবে, এমন সময় তৃণা তার হাতটা চেপে ধরে বলল, না, প্লিজ যেও না, যেও না। যাব না মানেটা কি? এই ঘরের মধ্যে কি আমরা সারা জীবন আতঙ্কে কাটিয়ে দেব? দাঁড়াও, আমাকে দেখতেই হবে বাইরে কে আছে। সমীরন দৃঢ় স্বরে বলল। সমীরন দরজার দিকে পা বাড়াতে নূপুরের আওয়াজটা হঠাৎ থেমে গেল। করিডোরের সেই হলুদ আলোটাও হঠাৎ দপ করে নিভে গেল। নেমে সেই সব কিছু অন্ধকার। ঘরের ভেতরেও জমাট বাঁধা অন্ধকার বিরাজ করতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে তৃণার দমবদ্ধ করা চিৎকারটা সমীরনের কানে ভেসে এলো। সমীরন, এদিকে দেখো! সমীরনের হৃৎপিণ্ডটা যেন থেমে গেল। টর্চের আলোটাকে দ্রুত ঘুরিয়ে সে দেখল তৃণা বাথরুমের দরজার দিকে তাকিয়ে হাঁপাচ্ছে। দরজাটা ভেতর দিক থেকে খোলা। খাটের দিকে চোখ যেতে সমীরন দেখল তৃণা খাটের উপরেই রয়েছে। তাহলে বাথরুমের সামনে ওটা কে? হুবহু তৃণার মতো দেখতে। অন্ধকারে ঠিকমতো ঠাউর করতে না পেরে সমীরন বাথরুমের দিকে এগিয়ে গেল। আয়নার দিকে নজর পড়তেই সে যা দেখল তাতে তার শিরা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। সে দেখল আয়নার ভেতরে ছিল তৃণারই প্রতিবিম্ব, অবিকল তৃণার মতো দেখতে। কিন্তু সেই প্রতিবিম্বের মুখে ছিল এক বীভৎস হাসি, যা তৃণার শান্ত স্নিগ্ধ মুখের সাথে ছিল সম্পূর্ণ বেমানান। তৃণা আয়নায় নিজের ওই বীভৎস প্রতিবিম্বটিকে দেখে চিৎকার করে উঠল, এটা আমি না, আমি না, আমি না, সমীরন, সমীরন, আমি না, আমি না, সমীরন, বিশ্বাস করো, বিশ্বাস করো, সমীরন, আমি না, সমীরন, আমি না, আমি না, না। তৃণা সামনে থাকা ভারী ফুলদানিটা নিয়ে আয়নায় মারতে যাবে, এমন সময় সেই প্রতিবিম্বটা তাদেরকে উদ্দেশ্য করে যেন বলে উঠল, এলে আবার সংসার পাততে এলে বুঝি, কিন্তু আমি যে হতে দেব না, কিছুতেই না। কণ্ঠস্বরটা ছিল সেই ভ্যাসভ্যাসে নারী কণ্ঠের, যেন সেই নারী তৃণার শরীরখানা দখল করে বিকটভাবে হাসছিল। সমীরন দ্রুত টর্চের আলোটা আয়নার ভেতরে ফেলল। আয়নাটা ছিল পুরানো, তাতে কোনো ফাটল ছিল। ফাটলের মধ্যে দিয়ে আলোটা ঢুকে আয়নার গভীরে চলে গেল। সেই মুহূর্তে
প্রতিবিম্বটা এক বিকট হাসি হেসে হঠাৎ করে তাদের চোখের সামনে থেকে মিলিয়ে গেল। মনে হলো যেন আয়নার ভেতর থেকে কেউ সেটাকে টেনে হিচড়ে ভেতরে ঢুকিয়ে নিল। এমন সময় নিচে রান্নাঘর থেকে ভেসে এলো এক কর্কশ শব্দ, যেন কেউ কর কর শব্দ করে হাড় চিবোচ্ছে। শব্দটা ছিল ভয়াবহ, পাশবিক। এই ঈশ্বর, এইসব কি হচ্ছে এইসব? সমীরণ নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছিল না। তৃণা তখন প্রায় জ্ঞান হারানোর প্রান্তে। সে কেঁদেই চলছিল। আমাকে বাড়ি নিয়ে চলো সমীরণ, আমি আর পারছি না। আমি এখানে থাকলে আমি সত্যি মরে যাবো সমীরণ। এই ভুতুরে বাড়িটাতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না সমীরণ, কিছুতেই না। আমি একবার রান্নাঘরের দিকে যাচ্ছি, বুঝলে? তুমি এই ঘরের দরজা বন্ধ করে ভেতরেই থাকো। আমার গলা না শুনলে কিছুতেই দরজাটা খুলবে না। সমীরণ টর্চ আর একটি পুরনো লোহার মোমবাতি স্ট্যান্ড হাতে নিয়ে সিঁড়ির দিকে এগোতে শুরু করলো। রান্নাঘরটা ছিল নিচে, অন্ধকারাচ্ছন্ন। টর্চের আলোয় সে যা দেখল তাতে আবারও বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে শুরু করল। সে দেখল মাটিতে রক্তের কিছু শুকনো ছাপ লেগে রয়েছে। রান্নাঘরের এক কোণে পুরনো একটি তক্তার উপর কেউ যেন বসে কিছু একটা খাচ্ছে। আওয়াজটা সেখান থেকেই আসছিল। সমীরণের হৃদস্পন্দন আরো বেড়ে গেল। সে ধীরে ধীরে দরজা দিয়ে রান্নাঘরের ভেতরে ঢুকলো। টর্চের আলো ফেলল সেই কোণাটিতে। যা দেখল সমীরণ তাতে তার শরীরের প্রতিটি রক্তবিন্দু যেন জমে গেল। একটি ছায়া মূর্তি, অত্যন্ত লম্বা, শীর্ণকায়। সে নতজানু হয়ে বসে কিছু একটা খাচ্ছিল। তার হাতে ছিল একটা কাঁচা বিভৎস মাংসের দলা। ছায়ামূর্তিটি এতটাই কালো আর আবছা যে তার মুখটা স্পষ্টভাবে দেখাও যাচ্ছিল না, কিন্তু তার খাওয়ার ভঙ্গিমা ছিল পাশবিক। যেমন ক্ষুধার্ত কোনো বন্য পশু শিকারকে ছিঁড়ে খায়, ঠিক সেই রকম। আর জীবন শব্দটা যেন আরো ক্রমে স্পষ্ট হয়ে উঠল। সমীরণ সাহসে ভর করে চিৎকার করে উঠল, কে কে ওখানে? এই বল বল, কে তুই? এই কি কি খাচ্ছিস তুই? আমাদের একা পেয়ে ভয় দেখাচ্ছিস? এই কি ভেবেছিস বলতো আমরা কিছু বুঝবো না? তার কণ্ঠস্বর কানে পৌঁছাতে সেই ছায়া মূর্তিটা তার খাওয়া থামিয়ে দিল। খুব ধীরে ধীরে মূর্তিটি নিজের মুখটা তার দিকে ঘোরালো। টর্চের আলোটা সরাসরি গিয়ে পড়ল তার মুখে। সমীরণ চিৎকার করতে গিয়েও পারল না। তার গলার স্বরটা যেন ভেতরেই আটকে গেল। ছায়ামূর্তির মুখমণ্ডল ছিল গালিত, চামড়া যেন কুঁচকে গিয়ে মাংসের দলা হয়ে ঝুলছিল। সেটি বীভৎসভাবে হাসছিল। তার মুখে ভেতরে থাকা জমাট রক্ত আর মাংসের টুকরোগুলো জেগেছিল। সবচেয়ে মারাত্মক ছিল তার চোখ দুটো। নেই বললেই চলে, চোখের কোটরে ছিল দুটো বড় বড় কালো গর্ত, আর সেই গর্তের ভেতর ছিল জ্বলন্ত অঙ্গার, লাল গনগনে অঙ্গার, যা ঘৃণা আর ক্রোধে দাউ দাউ করে যেন জ্বলছিল। সেই দিকে তাকাতেই রতনের বটগাছের সাথে ঝুলে থাকা ওই চোখগুলোর কথা মনে পড়ে গেল। সে ফিস ফিস করে বলল, তোদের জন্যই তো এত আলোচন, সোনা। তোরাই তো আমার অতিথি। আয় আমার সাথে সংসার পাতবি। আয় কিরে, আয় বলছি। আয়, কি হলো? আয় না। সেই ফিসফিসানি
মুহূর্তেই এক বিকট অমানুষিক হাসিতে রূপান্তরিত হয়ে গেল, যা ওই বাড়ির প্রতিটি দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগলো। সেই হাসিতে মিশেছিল চরম উন্মত্ততা আর প্রতিশোধের আর্তনাদ। সমীরণ আর এক মুহূর্ত দেরি করল না। টর্চ ফেলে হাতে থাকা ওই লোহার মোমবাতি স্ট্যান্ডটিকে সেদিকে ছুঁড়ে মেরে সে দৌড়ে সেই ঘর থেকে বেরিয়ে এলো। সে পাগলের মতো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকলো। দরজা ধাক্কাতে লাগলো জোরে জোরে। ট্রিনা, ট্রিনা, আমি এসেছি, দরজাটা খোলো, এই তাড়াতাড়ি খোলো। ত্রিনা তার কণ্ঠস্বর শুনে দরজাটা খুলতে সমীরণ তাড়াতাড়ি করে ঘরে ঢুকে সজোরে দরজাটা বন্ধ করে দিল। সমীরণ দেওয়ালের সাথে ঠেস দিয়ে বসে আতঙ্কে হাঁপাতে লাগলো। তার বুক, কপাল, হাত সব ঘামে ভিজে যাচ্ছিল। ঠিক তখনই বাইরে সেই নূপুরের শব্দটা যেন আবার শুরু হলো, কিন্তু এবার সেটা ছিল আরো দ্রুত, ক্রুদ্ধ, যেন কেউ ক্ষিপ্ত হয়ে তাদের দরজার দিকে তেড়ে আসতে চাইছিল। দরজায় সজোরে আঘাত পড়ল। থাম 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 আঘাতের তীব্রতায় পুরনো দরজাটা কাঁপতে শুরু করলো, আর সেই নারী কণ্ঠের তীক্ষ্ণ চিৎকার শোনা যেতে লাগলো। পালাবি কোথায়? এই ভিটে আমার, এই স্বামীও আমার। তোদের মিলন আমি হতে দেব না, কিছুতেই না। নিচে রান্নাঘরে তখনও হাড় চিবানোর শব্দটা হয়েই চলেছিল, আর উপরে তাদের ঘরের দরজায় এসে পড়েছিল সেই অমানসিক হিংস্র আঘাত। সমীরণ সেদিন গোটা রাতটা ত্রিনাকে আঁকড়ে ধরে ঘরের এক কোণে বসে রইল। সারা রাত ব্যাপী ওই তাণ্ডব চলার পর শেষে ভোর হলো। ভোরের আলো ফুটল ঠিকই, কিন্তু সেই ভোর হাটালপুর গ্রামে কোনো স্বস্তির আশ্বাস নিয়ে এলো না। সূর্যের আলোটা কেবল অন্ধকারকে সামান্য ফিকে করে দিয়েছিল মাত্র, কিন্তু হৃদয়ের ভেতরে জমাট বাঁধা আতঙ্কটা ঠিক তেমনই ছিল। ত্রিনা চোখ মেলে বলল, কি হয়েছে সমীরণ? কাল রাতে আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম, আর তুমি এইভাবে বসে আছো। সমীরণের বুকটা ভয়ে আরো একবার কেঁপে উঠল। সে ত্রিনাকে তার দেখা, উপলব্ধি করা ওই বিকট জিনিসগুলোর কথা কিছুতেই বলতে পারল না। সে নিজেকে কিছুটা সামলে বলল, তেমন কিছু নয় ত্রিনা, সব সব ঠিক আছে। এটা বলেই সে চোখে মুখে ভয় নিয়ে ত্রিনাকে বুকে জড়িয়ে ধরল। ত্রিনা কিছুক্ষণ পর উঠে বসল। আমার মনে হচ্ছে আমরা এখানে এসে খুব বড় একটা ভুল করে ফেলেছি। চলো না, আমরা ফিরে যাই প্লিজ, চলো। তার কণ্ঠে ছিল মিনতির সুর। হ্যাঁ, ফিরতেই হবে, আর কোনো উপায় নেই। আমি এখন নিচে যাচ্ছি, দেখে আসি যদি গাড়িটার একটা কিছু ব্যবস্থা করা যায়। এছাড়া কাল থেকে পেটেও তো কিছু পড়েনি কারোর, সেটাও তো জোগাড় করতে হবে। দেখি কাউকে দেখতে পাই কিনা। তুমি এখানেই থেকো, কোথাও যেও না, কেমন? আমি এক্ষুনি আসছি। ত্রিনা সঙ্গে যাওয়ার জেদ করলে সমীরণ তাকে নিয়েই নিচে নামল। রান্নাঘরের দিকে যাওয়ার সাহস সমীরণ আর দেখালো না। সে দ্রুত সদর দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু প্রধান গেটে এসে সে থমকে দাঁড়িয়ে পড়ল। গেটের বাইরে থাকা সেই লাল মাটির পথটা যেন তাদের দিকে তাকিয়ে ব্যঙ্গ করছিল। সে দেখল তাদের গাড়িটা সেখানে নেই। দূর দূরান্ত অবধি সেটির কোনো চিহ্ন ছিল না। তারা দুজনেই হতাশ হয়ে পড়ল, কিন্তু সমীরণ জানত এটা সেই প্রেতেরই কাজ। সে হার মানল না। নিজের মনকে শক্ত করে সে বলল, চলো হেঁটে যাই, যদি কোনো গাড়ি পাই তবে ভালোই হবে। কেউ বোধহয় গাড়িটা চুরি করে নিয়েছে। তারা হাঁটা শুরু করল।
গ্রামের পথটা ছিল নির্জন। দুপাশে পুরানো ধুলোমাখা মাটির বাড়ি নজরে পড়ছিল। কোনো জনপ্রাণী ছিল না। হাঁস, মুরগি বা গরু ছাগলেরও কোনো শব্দ কানে এলো না। চারিদিকে বিরাজ করছিল এক অস্বাভাবিক নীরবতা। প্রায় আধ ঘন্টা হাঁটার পর তারা যখন গ্রামের শেষ মাথায় এসে পৌঁছালো, তারা দেখল সেই লাল মাটির পথটা বড় রাস্তার দিকে মিশেছে। সেখানেই ঘটল প্রথম বিপত্তি। রাস্তাটা ছিল একদম কোলৌ ধাঁধার মতো। যতবার তারা সামনের দিকে এগোচ্ছিল, ততবারই যেন কোনো এক অদৃশ্য শক্তি তাদের ধাক্কা মেরে আবার গ্রামের কেন্দ্রস্থলের দিকে ফিরিয়ে দিচ্ছিল। 5 বার একইভাবেই পর্যুদস্ত হওয়ার পর সমীরণ ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। এ কি হচ্ছে ত্রিনা? আমরা বারবার একই জায়গায় ফিরে আসছি কেন? এই রাস্তা তো গত রাতে আমরা পার হয়ে এসেছি। সমীরণ, আমার মনে হয় আমরা হাতে পড়ে গেছি। এই গ্রাম আমাদের বাইরে যেতে দেবে না সমীরণ। ঠিক তখনই তাদের কানে এলো এক কর্কশ হাসির শব্দ। বাসর ঘরের সাজ ফেলে পালাতে চাইছিস? এত সাহস! হঠাৎ করেই তারা সামনে জরাজীর্ণ এক পুরনো মন্দির দেখতে পেল। মন্দিরটি ছিল ভাঙা, তার চারপাশে বুনো গাছপালা গজিয়ে উঠেছিল। মন্দিরের ভেতরে ছিল এক শিবলিঙ্গ, আর তার সামনে বসে জপ করছিলেন এক বৃদ্ধ। তার মাথায় ছিল জটা, পরনে গেরুয়া বস্ত্র, আর তার চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের লাল, যেন অনেক দিন ঘুমাতে পারেনি এমন। আর সেই চোখগুলো ছিল আতঙ্কের সাগরে পূর্ণ। সেই ছিল দিনু পাগল। সে তাদেরকে দেখে লাফ দিয়ে উঠল, তার চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল। সে ত্রিনার দিকে এক দৃষ্টিতে দেখতে দেখতে বলল, নতুন বউকে নিয়ে এলি কেন? হ্যাঁ, নতুন বউকে নিয়ে এলি কেন? সর্বনাশ, সর্বনাশ করে দিলি যে, সর্বনাশ! আমি তো কতবার বললাম এই গ্রামে কেউ কোনো নতুন বউকে আসতে দিস না। ও তো কাউকে সোহাগ করতে দেয় না রে, কাউকে না। আসলে নিজে কারোর সোহাগ পায় নিজে। কি কিছু বুঝলি হতভাগা? দিনু পাগলের কথাগুলো ছিল দ্রুত, এলোমেলো, কিন্তু তার আতঙ্কে ভরা কণ্ঠস্বরে ছিল এক গভীর সত্যের আভাস। সমীরণ দৌড়ে দিনুর কাছে এগিয়ে গেল। খুড়োমশাই, আপনি জানেন কিছু? দয়া করে আমাদের বাঁচান, আমরা কিছুই বুঝতে পারছি না। কাল রাতে সমীরণ রতনের কথা বলতে যাচ্ছিল, কিন্তু দিনু পাগল তাকে ধমকে বলে উঠল, চুপ চুপ! কার নাম বলছিস? এখানে কোনো নাম নিতে নেই। ও শুনছে, ও সব শুনছে। তোরা তোরা এখানে কেন এলি? কেন এই অভিশাপকে জাগালি? কে 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 শুনছে? কার অভিশাপ? সমীরণ কাঁদো কাঁদো ভঙ্গিতে জানতে চাইল। দিনু পাগল উন্মত্তের মতো হাসতে শুরু করলো। চণ্ডালিকা, চণ্ডালিকা রে, চণ্ডালিকা! সে তো সব বাসুর ঘরের সুখ কেড়ে নেয়। তার জ্বালায় গত 50 বছরে এই গ্রামে কোনো বাসর রাত হয়নি। কোনো পুরুষ কোনো নারীকেই কাছে টানতে পারেনি। যদিও বা কেউ টেনেছে, সকালে টুকরো টুকরো অবস্থায় তার মৃত শরীরটাকে খুঁজে পাওয়া গেছে। তোর বউয়ের দিকে তাকা, সময় থাকতে এখনই ওকে নিয়ে এখান থেকে পালা, নইলে ওর শরীর চণ্ডালিকা ঠিক দখল করে নেবে। তোর বউ আর তোর থাকবে না রে। ও তোকে চায়, তোর কাছ থেকে সুখ পেতে চায়। ও অনেক দিনের তৃষ্ণা যে, অনেক দিনের। এই কথাগুলো বলতে বলতে দিনু পাগল কেমন যেন হাউমাউ করে কেঁদে উঠল।
তার কান্নায় শোভা পাচ্ছিল এক চরম অসহায়তা আর বছরের পর বছর ধরে চাপা পড়ে থাকা এক অদম্য ভয়। সমীরণ তখন এগিয়ে এসে তার স্ত্রীকে জড়িয়ে ধরল। তৃণা তখন ভয়ে কাঁপতে কাঁপতে অস্ফুট কণ্ঠে বলল, আমার ভয় করছে সমীরণ, আমার ভিতরে কিরকম একটা হচ্ছে। দিনু পাগল তখন সমীরণের হাত ধরে টানতে টানতে বলল, শোন বাবা, তোরা যদি বাঁচতে চাস তবে একটাই রাস্তা, তোদের খুঁজতে হবে ওই কাপালিক ভৈরবনাথকে। মহাশ্মশানের দিকে চল, শুধু সেই পারে এর সাথে মোকাবিলা করতে, না হলে ওই পিশাচকে কাবু করা যে প্রায় দুঃসাধ্য। দিনুর কথা শেষ হতে না হতে পরিবেশের হাওয়াটা হঠাৎ বদলে গেল। সকালের মিষ্টি বাতাসটা মুহূর্তেই শীতল হয়ে এলো। ঝড় উঠল, গাছপালার পাতাগুলো অস্বাভাবিক দ্রুততার সাথে কাঁপতে শুরু করলো। চারিদিকে উড়তে লাগলো শুকনো ধুলো আর ঝরা পাতা। আকাশের রোদ হঠাৎ যেন ফ্যাকাশে হয়ে গেল, আর সেই শীতল বাতাসের মধ্যে দিয়ে ভেসে আসতে লাগলো এক তীক্ষ্ণ নারীর কণ্ঠস্বর। কেউ যেন ফের গর্জে উঠে বলল, বেশি বকে ফেলছিস তুই দিনু। তুই নাকি আমায় মুক্তি দিতে চাস, তাই না রে? তবে তোর মুক্তির বন্দোবস্ত আমি করব আজ। আমি দেব তোকে মুক্তি, না মরলে মুক্ত হবে কি করে? তাহলে নে মর, মর এবার। সেই চাপা হাসির রেশটা তাদের কানে যেতে সমীরণ, তৃণা আর দিনু তিনজনেই মন্দিরের জরাজীর্ণ দেওয়ালের দিকে তাকালো। মন্দিরের দেওয়াল থেকে তখন ইট সুরকির টুকরোগুলো হঠাৎ করে খসে পড়তে শুরু করলো। এক অদৃশ্য শক্তি যেন দেওয়ালটাকে ভেতর থেকে ঠেলে বের করে দিতে চাইছে। দিনু পাগল হতভম্ব হয়ে সেই দেওয়ালের দিকে তাকিয়ে রইল। তার চোখ তখনও ভৈরবনাথের নাম জপ করেই চলছিল। সমীরণ দেখল এক অমানসিক প্রবল শক্তি বাতাসকে ছিঁড়ে ফুঁড়ে এগিয়ে আসছে দিনুর দিকে। সে চিৎকার করে দিনুকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। এক লহমায় চোখের পলকে এক প্রবল ঝাঁকুনিতে দিনুর ওই বৃদ্ধ দুর্বল শরীরটা শূন্যে উড়ে গেল। সমীরণ আর তৃণা সেই দৃশ্য দেখেই আতঙ্কে জমে গেল। দিনুর শরীরটা বাতাসের মধ্যে স্থির হয়ে দাঁড়িয়েছিল, যেন কোনো অদৃশ্য হাত তাকে ধরে রেখেছে। মুহূর্তেই সেই অদৃশ্য শক্তি দিনুকে আছড়ে ফেলল মন্দিরের সেই প্রাচীন ভগ্ন দেওয়ালের গায়ে। শব্দটা ছিল হাড় ভাঙা, মাংস থেতলে যাওয়ার মতো বীভৎস। দেওয়ালটা ভেঙে এক নিমেষেই ধুলোয় মিশে গেল, আর দিনুর নিথর শরীরটা পড়ে রইল সেই ধ্বংসস্তূপের ওপর। তার দেহটা এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে সেদিকে তাকানো সম্ভব ছিল না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার বুকটা। তার বুকের পাঁজরের খাঁচা ভেদ করে তার হৃৎপিণ্ডটা সজোরে বাইরে বেরিয়ে এসেছিল, এবং সেটি মাটির ওপর পড়ে তখনও সামান্য কাঁপছিল। হৃৎপিণ্ডের ওই ভেজা লাল রং মাটির ধুলোকে যেন আরো চটচটে করে দিচ্ছিল। চোখের সামনে এই নারকীয় নৃশংসতা দেখে তৃণা এক বিকট চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলল। তার শরীরটা লুটিয়ে পড়ল সমীরণের পায়ের ওপর। সে স্ত্রীকে কোলে তুলে নিল। তার ভেতরের আধুনিক মনস্তত্ত্ব পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল এটা কোনো সাধারণ খুন বা দুর্ঘটনা নয়, এর পেছনে আছে এক গভীর আক্রোশপূর্ণ প্রেতাত্মার হাত। সে মনে মনে ভাবল, দিনু পাগল ঠিকই বলেছিল, এটা আসলে চণ্ডালিকার অভিশাপ।
এখন তার একমাত্র ভরসা ছিল ওই ভৈরবনাথ। কিন্তু ঠিক তখনই তৃণার শরীরে এক অলৌকিক পরিবর্তন ঘটতে দেখা গেল। তৃণা তখনও অচৈতন্য অবস্থায় পড়ে থাকলেও তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক শীতল বিভৎস হাসি। তার চোখ দুটো বন্ধ ছিল, কিন্তু তার গলার ভেতর থেকে ভেসে আসছিল সেই ভ্যাস ভ্যাসে কর্কশ এক নারী কণ্ঠ। পালানোর সব পথ বন্ধ সমীরণ। তুই তো এখন শুধু আমার। তোর ভালোবাসার পরীক্ষা হবে আজ। তোর বাসর রাজ্যে আমি সাজিয়েছি। রতন ছিল তোর বাসর রাতের প্রথম বার, আর দিন সে তো শুধুই অতিরিক্ত। এবার তাহলে তোর পালা। তোরাও এবার একে একে মরবি। আগে কি তোর মিষ্টি বউটাকে শেষ করব? ছেড়ে বল। কিন্তু ওকে দিয়েই তো আমার কাজ করতে হবে। তোকে বউ করব কি করে? আগে তোকে বউ করব, তারপরে একে মারব। কি মজা! সমীরনের শরীরে কাঁটা দিয়ে উঠল। তৃণার সেই হাসি দেখে সে নিশ্চিত হল দিনু পাগলের শেষ কথাগুলো সত্যি। চণ্ডালিকা এবার তৃণার শরীর দখল করার প্রস্তুতি নিচ্ছে। সে তার স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরল। তার প্রিয়তমার শরীর এখন এক বিভৎস আত্মার হাতে বন্দী হয়ে পড়েছিল। এই গ্রামের সীমানা পেরোনো তার পক্ষে সম্ভব ছিল না। তার স্ত্রীকে ছেড়ে পালানো ছিল এক প্রকার অসম্ভব। ভৈরবনাথের সন্ধান খুঁজে বের করাই ছিল তার একমাত্র কাজ। সমীরণ স্ত্রীকে কোলে তুলে নিয়ে দ্রুত পা চালাতে শুরু করল। সে আবার সেই অভিশপ্ত বাড়ির দিকেই দৌড়াতে থাকল। সে বুঝতে পারছিল ওই প্রেতিনী আদপে তাকে পেতে চাইছে, তাই তাকে ভোগ না করে সে কিছুতেই ওদেরকে ওই গ্রাম ছেড়ে বেরোতে দেবে না। পুরনো সেই বাড়িতে ফিরে এসে সমীরণ দেখল সেখানকার পরিবেশ যেন আরো থমথমে হয়ে উঠেছে। কেউ যেন সব কিছু ওলট পালট করে দিয়েছে। ঘরের সাজানো ফুলগুলো প্রায় শুকিয়ে কাঠ, আর তাদের মধ্যে থেকে নির্গত হচ্ছে সেই তীব্র পচা মাংসের দুর্গন্ধ। সে তৃণাকে সাবধানে বিছানায় শুইয়ে দিল। এরপরে সমীরণের দৃষ্টি গেল ঘরের কোণের দিকে। দিনু পাগল মরার আগে তাকে ভৈরবনাথের কথা বলেছিল, আর অভিশাপের কথাও বলেছিল। নিশ্চয়ই দিনু পাগল এমন কিছু রেখে গেছে যা তাদের সাহায্য করতে পারে। এই ভেবে সে পাগলের মতো খুঁজতে শুরু করলো। দাদুর পুরনো আলমারি, দেরাজ, এমনকি ভাঙা মন্দিরের ছাই সব কিছু তন্ন তন্ন করে খুঁজে চলল। অবশেষে শোবার ঘরের মাটির মেঝেতে খাটের পায়ার ঠিক নিচে সমীরণ দেখতে পেল একটি জীর্ণ চামড়ার ডায়েরি। ডায়েরির রং ছিল কালচে, আর তার পাতাগুলো ছিল হলুদ। সমীরণ দ্রুত ডায়েরিটা খুলল। হাতে লেখা জড়ানো অক্ষরের ভাষা। প্রথমে বুঝতে কিছুটা অসুবিধা হচ্ছিল। প্রথম পাতাগুলোই ছিল গ্রামের সাধারণ জীবনের বর্ণনা, কিন্তু মাঝের পাতাগুলো জুড়ে ছিল ভয়াবহ এক কাহিনী যা 50 বছর আগে ওই গ্রামেই ঘটেছিল। ডায়েরির শেষ পাতাগুলোতে দিনু পাগলের হাতের ছাপের সাথে লেখা ছিল চণ্ডালিকা, বাসর ঘর এবং উগ্র নারায়ণ, এই শব্দগুলো। সমীরণ ডায়েরির পাতা উল্টাতে লাগলো। যতই পড়তে লাগলো তত তার চোখের সামনের দৃশ্যগুলো যেন আরও বেশি জীবন্ত হয়ে উঠতে লাগলো। সে যেন 50 বছর আগের হাটালপুর গ্রামের সেই ভয়াবহ কালরাত্রির
একক সাক্ষী হয়ে উঠল। ডায়েরির লেখাগুলো ছিল অনেকটা এরকম। সেটি ছিল পৌষ মাসের এক অমাবস্যা, 50 বছর আগের কথা। আজ হাটালপুর গ্রামে এক উৎসবের দিন। গ্রামের মেয়ে মালতীর বিয়ে। মালতী অপরূপা মিষ্টি মেয়ে। তার চোখে ছিল পৃথিবীর সব সরলতা, আর মুখে ছিল সর্বদা এক মায়াবী হাসি। সে ভালোবাসত সুজনকে। সুজন ছিল এই গ্রামেরই একজন সাধারণ যুবক, কিন্তু মালতীর কাছে সে ছিল এক রাজপুত্র। সুজন আর মালতীর প্রেম এই গ্রামের আকাশে বাতাসে মিশে গিয়েছিল, ঠিক যেন রাধাকৃষ্ণের প্রেম। আজ রাতে তাদের বাসর। গোটা গ্রাম আনন্দ করছে, কারণ মালতী এই গ্রামেরই একমাত্র মেয়ে, যার বাসর হবে এই জঙ্গল ঘেরা বাড়ির কাছে। কিন্তু এই আনন্দকে গ্রাস করল এক ঘোর অমঙ্গল। জমিদার উগ্র নারায়ণ, নামেই নারায়ণ, কিন্তু কাজে ছিল সে সাক্ষাৎ এক উগ্র রাক্ষস। সে ছিল অহংকারী, অত্যাচারী এবং লালসায় অন্ধ। উগ্রনারায়ণের কুনজর পড়েছিল মালতীর ওপর। সে জানত মালতী তার ভালোবাসার মানুষ সুজন ছাড়া আর কাউকে স্বামী হিসেবে মানতে রাজি নয়। বিয়ের ঠিক আগের রাতে যখন মালতী তার বাপের বাড়িতে বসে লাল শাড়ি পরে সাজছিল, হাতে আলতা মাখছিল তার বান্ধবীরা, সেই সময় সে শুনতে পেল বাইরে থেকে ভেসে আসা এক চিৎকারের শব্দ। উগ্রনারায়ণ তার লাঠিয়ালদের নিয়ে এই ভিটে হামলা করল। তাদের হাতে ছিল জ্বলন্ত মশাল আর ধারালো সব অস্ত্র। সুজন মালতীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল। সে একাই লড়েছিল 10-12 জন লাঠিয়ালদের বিরুদ্ধে, কিন্তু ক্ষমতার কাছে ভালোবাসা অসহায় হয়ে পড়ল। মালতী নিজের চোখে দেখল সেই ভয়াবহ দৃশ্য। লাঠিয়ালরা সুজনকে মালতীর চোখের সামনে কুপিয়ে কুপিয়ে হত্যা করল। সুজনের শরীরটা ছিল ক্ষতবিক্ষত, রক্তে ভেসে যাচ্ছিল মাটি। উগ্রনারায়ণ তখন মালতীর দিকে এগিয়ে আসতে লাগলেন। তার চোখে ছিল এক তীক্ষ্ণ শয়তানের হাসি। উগ্রনারায়ণ সুজনের শরীর থেকে টপ টপ করে ঝরে পড়া সেই তাজা রক্ত, সেই অপূর্ণ ভালোবাসার রক্ত নিজের হাতে তুলে নিল। তারপর মালতীর মাথায় সেই রক্ত ঢেলে দিল। সিঁথিতে রক্ত নয়, যেন মৃত্যুর চিহ্ন এঁকে দিয়েছিল সে। সে চিৎকার করে বলল, এই সিঁদুর এখন তোর, এই পুরুষ এখন তোর। এরপর মালতীকে জোর করে টেনে নিয়ে যাওয়া হলো। তার চোখের সামনে তার হবু স্বামীর রক্তের ওপরে দাঁড়িয়ে জমিদার উগ্রনারায়ণ তার লালসা মেটাল। মালতী তখন চিৎকার করছিল, কিন্তু তার চিৎকার শোনার জন্য কেউ ছিল না। সেই রাতে জমিদার উগ্রনারায়ণ মালতীকে ধর্ষণ করার পর গ্রামের বাইরের সেই বটগাছের দিকে নিয়ে গেল। মালতীকে অর্ধ উলঙ্গ অবস্থায় রক্তে ভেজা লাল শাড়ি জড়িয়ে ঝুলিয়ে দেওয়া হলো ওই গাছের ডালে। মরার আগে মালতী এক বিকট চিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছিল। সে শুধু চিৎকার করেনি, সে অভিশাপও দিয়েছিল। সে চিৎকার করতে করতে বলেছিল, শোনো হাটালপুরের মানুষ, তোমরা আমার এই অত্যাচার দেখেও আজ নিজেদের স্বার্থপর মুখগুলোকে বন্ধ রেখেছ। এই আমি বলে যাচ্ছি, আমি, শুনে রাখো, তোমাদের এই গ্রামে আর কোনো দিন কোনো বাসর হবে না। কোনো পুরুষ আর কোনো নারীর সংসর্গ পাবে না।
তোরা আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস, তোদের প্রেমও আমি কেড়ে নেব। বাসর ঘরে শুধু কান্না থাকবে, সোহাগ নয়। যে নতুন বউ এই গ্রামে আসবে তার শরীর আমি দখল করব, আর তার স্বামীকে আমি সেইভাবে মারব যেভাবে আমার সুজনকে মারা হয়েছিল। তোদের বংশ নির্বংশ হোক, আমি আসবো, আবার আসবো। মৃত্যু আমায় বাঁধতে পারবে না, কারণ মৃত্যু আমায় মুক্ত করে দেবে। সব বাঁধনের থেকে মুক্তি পাবো আমি, কারণ আত্মাকে কোনোদিনও ছোঁয়া যায় না। শেষ করব সবাইকে, শেষ করবই। আমি আর মালতী নই, আমি হব চণ্ডালিকা। চণ্ডালিকার মতো রক্ত খাবো তোদের, শুধু রক্ত। এরপর সেই অভিশাপের প্রভাবে এই হাটালপুর গ্রাম থেকে একে একে মানুষ উধাও হতে শুরু করল। যারা নতুন বিয়ে করে গ্রামে আসতো তাদের বাসর রাতে স্বামী নিখোঁজ হয়ে যেত, আর নববধূর শরীর থেকে পাওয়া যেত গলিত মাংসের দুর্গন্ধ। দিনু পাগল, যিনি তখনকার তরুণ মন্দিরের সেবায়ত ছিলেন, তিনি সব নিজের চোখে দেখেছিলেন। ভয় আর অনুশোচনায় তিনি পাগল হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি এই অভিশাপের কথা গোপন করে রেখেছিলেন, যাতে কেউ এই অভিশাপ নিয়ে কোনোদিনও প্রকাশ্যে কোনো কথা না তুলতে পারে, কোনো গবেষণা না করতে পারে। ডায়েরির পরের পৃষ্ঠাগুলো ছিল ফাঁকা। ডায়েরি পড়া শেষ হতেই সমীরণ যেন এক পাথরের মূর্তিতে পরিণত হল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করল। তার বন্ধু রতন, দিনু পাগল, তারা সবাই সেই 50 বছরের পুরনো প্রতিহিংসার আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সমীরণ বিছানার দিকে তাকালো। সে দেখল তৃণা তখনও জ্ঞানহীন অবস্থাতেই পড়ে রয়েছে, কিন্তু তার কপালে গলায় ফুটে উঠেছে রক্তের মতো এক লালচে ছোপ। মালতী, আমি জানি তোমার সাথে চরম অন্যায় হয়েছে, কিন্তু তৃণা নির্দোষ। ওকে কেন শাস্তি দিচ্ছ তুমি? সে ডায়েরিটা মুষ্টিবদ্ধ করে ধরল। তখন তার মনের মধ্যে এক অস্বাভাবিক যুদ্ধ শুরু হলো। হঠাৎ তার মনে পড়ল, তার দাদু প্রায়ই বলতেন তারা উগ্রনারায়ণের বংশধর। দুঃসম্পর্কের নাতি হলেও উগ্রনারায়ণের পৈতৃক সম্পত্তি তাদের ভাগে কিছুটা হলেও এসেছিল। এই হাটালপুর গ্রামে আসার একমাত্র কারণ ছিল এই পুরনো বাড়ির মালিকানা প্রাপ্তির বিষয়টি। সমীরণ বুঝতে পারল সে অজান্তেই জমিদার উগ্রনারায়ণের দুঃসম্পর্কের নাতি ছিল। মালতীর আত্মা শুধু এই গ্রামের বাসর ঘরের সুখ কেড়ে নিতে চায়নি, সে চেয়েছিল উগ্রনারায়ণের বংশধরকেও উপযুক্ত শাস্তি দিতে। আর সমীরণই ছিল তার সেই চূড়ান্ত প্রতিশোধের লক্ষ্য। সমীরণ তখন ডায়েরির ভেতরে ভাঁজ করে রাখা একটা জিনিস পেল, একটি ছোট্ট মরচে পড়া ভাঙা কাঁচের চুড়ি। অনেকটা তৃণার হাতে থাকা চুড়ির মতোই ছিল সেটি। ডায়েরিতে লেখা ছিল, এটা মালতীর হাতের ছুরি, যা সুজনকে মারার সময় ভেঙে গিয়েছিল। দিনু পাগল সেটা সযত্নে ওই ডায়েরির ভেতর এত কাল বন্দি করে রেখে দিয়েছিলেন। আসল রহস্য প্রকাশ পাওয়ার পর সমীরণ আর এক মুহূর্ত দেরি করল না। সন্ধ্যা নামতে আর বেশি বাকি নয়, আর দিনু পাগলের শেষ কথা ছিল, ভৈরবনাথই তোর ভরসা। সে জানত তাকে তার স্ত্রীর শরীরকে ওই প্রেতিনীর কবল থেকে মুক্ত করতে হবে, আর মালতীর আত্মাকে মুক্তি দিতে হবে।
আর উগ্র নারায়ণের বংশধর হিসেবে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। সে তৃণার দিকে তাকালো। তৃণার শরীরের কাঁপুনি তখন আরও বেড়ে চলেছিল। তার মুখটা ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। কিন্তু সন্ধ্যা নামার ঠিক আগেই তৃণার জ্ঞানহীন শরীরটা হঠাৎই এক তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল। তার চোখ দুটো হঠাৎ করেই খুলে গেল। সেই চোখ দুটোই জ্বলছিল মালতীর প্রতিহিংসার আগুন। তৃণা চণ্ডালিকার কণ্ঠে বলে উঠল, পেয়েছি উগ্র নারায়ণের রক্ত। তোর জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম। তোর রক্ত দিয়েই আমার প্রতিশোধের এই আগুন নিবে। তৃণার হাতে থাকা একটা ভাঙা কাঁচের টুকরো থেকে তার নিজের রক্ত ঝরতে শুরু করলো। ওই পেতনি পূর্ণ শক্তিতে তার শরীরে দখল নিতে শুরু করেছিল। সমীরণ বুঝল তার হাতে আর সময় নেই, চূড়ান্ত সংঘাত আসন্ন। তৃণা ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসল। তার শরীর তখনও ক্লান্ত, কিন্তু তার ভঙ্গিমায় ছিল এক অমানসিক জোর, এক বিজয়ের অহংকার। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক শীতল বিভৎস হাসি, যা সমীরণ সেই আগের রাতের আয়নায় প্রতিবিম্বে দেখেছিল। তৃণার কণ্ঠস্বর সম্পূর্ণরূপে বদলে গেল। গলার স্বরটা এখন আরো মোটা, ফ্যাঁসফ্যাঁসে, গভীর শোনালো, যেন বহুদিনের পুরনো কোনো জীর্ণ কুয়োর ভেতর থেকে উঠে আসা শব্দ কানের সামনে বাজছে। কতদিন অপেক্ষা করছিলাম এই মুহূর্তের জন্য জানিস? প্রায় 50 বছর। এইবার প্রতিশোধ শেষ হবে। তোর রক্ত দিয়ে আমি আমার সিদ্ধির সিঁদুর আবার পূর্ণ করব। সমীরণ ভয়েতে পিছিয়ে গেল। সে বুঝতে পারছিল এটা চণ্ডালিকা, মালতীর প্রেতাত্মা, যে এখন তার স্ত্রীর শরীরকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এটা মাথায় আসতেই বুকটা শুকিয়ে গেল তার। সমীরণ চিৎকার করে উঠল। তার গলায় ভয় ছাপিয়ে এক গভীর বেদনা ফুটে উঠছিল। তোমার সাথে যা হয়েছে তার জন্য আমি লজ্জিত, ব্যথিত, কিন্তু কিন্তু তৃণা, আমার তৃণা তো নির্দোষ। সে তোমাকে কিচ্ছু করেনি। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। চণ্ডালিকা ঠোঁট বেঁকিয়ে হাসল। নির্দোষ? উগ্র নারায়ণের বংশধররা কখনোই নির্দোষ হয় না। তোর শিরায় বইছে সেই রক্ত, যে রক্ত আমার সুজনের বুক থেকে সেদিন ঝরেছিল। তোর রক্তই আমার প্রতিশোধ পূর্ণ করবে। তুই মরবি, তোর স্ত্রীর হাতেই তুই মরবি। তবে এই বাসর রাত সার্থক হবে। বলতে বলতে চণ্ডালিকা দ্রুত পায়ে রান্নাঘরের দিকে এগোতে শুরু করলো। সমীরণ তাকে অনুসরণ করার সাহস পেল না। তার পা দুটো যেন মাটিতে গেঁথে গিয়েছিল। এক মুহূর্ত পরে চণ্ডালিকা ফিরে এলো। তার হাতে ছিল গ্রামের বাড়িতে ব্যবহৃত হওয়া এক ধারালো মোটা বটি। বটির ফলাটা তখন চিকচিক করছিল অন্ধকারে। সে খিকখিকে হাসি হেসে বলল, তোর সোহাগ হবে যে আজি বটির ভালায়। সমীরণ দেখল তৃণার নরম হাত দুটোকে শক্ত করে সেই পিশাচি সেই বটির বাঁটে চেপে ধরেছে। তার চোখের দিকে তাকিয়ে সমীরণ বুঝতে পারল, সে যদি তার স্ত্রীকে এই মুহূর্তে কোনো আঘাত করে, তবে সেই আঘাত তৃণার শরীরেই পড়বে। এই মুহূর্তে আত্মরক্ষার চেয়েও তার কাছে বড় হয়ে উঠল স্ত্রীর শারীরিক নিরাপত্তার বিষয়টি। তুমি আমার জীবন নাও মালতী, কিন্তু কিন্তু তৃণার শরীরের কোনো ক্ষতি করো না। সমীরণ হাঁটু গেড়ে বসে মিনতি করতে লাগলো। আবেগ আর অসহায়তায় তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো। চণ্ডালিকা তাতে আরো ক্রুদ্ধ হয়ে উঠল।
সে আবারও সেই খিকখিকে হাসিটা হেসে বলল, প্রেম, এত প্রেম! তোদের এই প্রেম দেখে আমার সারা গা জ্বলে যাচ্ছে। আমার সুজনকে যখন কুপিয়ে মারা হয়েছিল, তখন তোর পূর্বপুরুষদের চোখে কোনো মায়া ছিল না। আজ আমি তোকে মারবো, ঠিক ওইভাবে কুপিয়ে কুপিয়ে মারবো। চণ্ডালিকা বটিটা নিয়ে সমীরণের দিকে তেড়ে এলো। প্রথম আঘাতটা সমীরণ কোনো মতে পাশ কাটিয়ে গেল। আঘাতটা গিয়ে লাগলো পেছনের দেওয়ালের কাঠামোর উপরে। ঠং করে একটা শব্দ হলো, আর কাঠ চিরে বেরিয়ে এলো ভেতরের আলগা মাটি। তাদের মধ্যে শুরু হলো এক বীভৎস সংঘাত। এই সংঘাত অস্ত্রের ছিল না, এই সংঘাত ছিল ভালোবাসার। সমীরণ নিজেকে বাঁচাতে শুধু পিছিয়ে যাচ্ছিল। কোনো ক্রমে সে তৃণার শরীরকে আঘাত করতে চাইছিল না। আমাকে আমাকে মারো, আমি আমি উগ্রনারায়ণের বংশধর, আমাকে মারো, কিন্তু আমার নির্দোষ স্ত্রীকে ছেড়ে দাও, মালতী, ওকে ছেড়ে দাও। সমীরণ চিৎকার করে কাঁদছিল। তার কণ্ঠে কাঁপুনি ছিল অসহায়তার। চণ্ডালিকা তখন এক বিকট হাসি হাসল। সে তীক্ষ্ণভাবে বটিটা সমীরণের দিকে ঘুরিয়ে ধরল। সমীরণ দ্রুত হাত দিয়ে বটির ধারালো দিকটা কোনো ক্রমে ধরে ফেলল। তার হাতের তালুটা কেটে গেল। টাটকা রক্ত গড়িয়ে পড়ল বটির ওপর। এই তো সেই রক্ত, এই রক্তই তো আমার শান্তি দেবে। চণ্ডালিকার চোখে থাকা উন্মত্ততার চাপা দুর্দমনীয় রেশটা আরো বাড়ল। সে বটিটা সমীরণের হাত থেকে সরাতে চাইল, কিন্তু সমীরণ প্রাণপণে সেটিকে শক্ত করে ধরে রাখল। এই শারীরিক লড়াইয়ের মধ্যে সমীরণের মনে পড়ল দিনু পাগলের শেষ কথাগুলো। কাপালিক ভৈরবনাথ ওই পারে তোকে একমাত্র রক্ষা করতে, শ্মশানে পাবি তার দেখা। সে বুঝতে পারল এভাবে প্রতিরোধ করে তৃণার শরীরকে সে বেশি দিন সুরক্ষিত রাখতে পারবে না। মালতীর প্রতিশোধের আগুনকে নেভাতে হলে তার আত্মার মুক্তি দরকার, আর সেই মুক্তি কেবল দিতে পারে ওই তান্ত্রিক। আমি যাব শ্মশানে, আমি ভৈরবনাথের কাছে যাব। সমীরণ চিৎকার করে বটিটা এক ঝটকায় তার স্ত্রীর হাত থেকে ছিনিয়ে নিল এবং ছুঁড়ে ফেলে দিল ঘরের কোণে। চণ্ডালিকা ক্রুদ্ধ গর্জনে মাটিতে লুটিয়ে পড়ল। না না, তুই যেতে পারবি না। তোর মৃত্যু ছাড়া আমার মুক্তি নেই। আমি তোকে কিছুতেই সেখানে যেতে দেব না। কিন্তু সমীরণ তখন দৃঢ় প্রতিজ্ঞ। সে দ্রুত মালতীর ভাঙা কাঁচের চুড়িটা পকেটে রাখল। এই চুড়ি ছিল সুজনের প্রতি মালতীর ভালোবাসার শেষ চিহ্ন। সে জানত এই চুড়ি দিয়েই হয়তো কোনোভাবে মালতীর আত্মাকে স্পর্শ করা যাবে। দরজা খুলে সমীরণ পাগলের মতো সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। তার হাত থেকে তখনও রক্ত ঝরছিল। পেছন থেকে চণ্ডালিকা তখন এক বিকট চিৎকারে ধাওয়া করেই চলেছিল। তার হাঁটার ভঙ্গিমা ছিল অস্বাভাবিক দ্রুত, অনেকটা হামাগুড়ি দিয়ে এগিয়ে আসার মতো। সে এবার আরো কর্কশ্বরে গর্জে উঠল। তুই পালাচ্ছিস, কিন্তু পালাবি কোথায়? আমি তো তোর সঙ্গেই আছি। এই শরীর তোর, এ তো তোরই বউ। তুই আমাকে মারতে পারবি না, কারণ আমায় মারলে কিন্তু তোর বউ মরবে। আওয়াজটা ছিল তার স্ত্রী, কিন্তু কথাগুলো ছিল এক নির্মম পেতনি। সে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে ছুটতে শুরু করল। অন্ধকার নেমে আসছিল। ঘন জঙ্গলের বাতাস ছিল শীতল, আর বুনো গাছের ডালপালা যেন জীবন্ত হয়ে সমীরণকে চাপটে ধরতে চাইছিল। শুকনো পাতার খসখস শব্দ শোনা যেতে লাগলো। পেছন থেকে চণ্ডালিকার সেই ফ্যাস ফ্যাসে হাসিটা ক্রমশ এগিয়ে আসছিল। তোর
করে লাভ নেই। উগ্র নারায়ণের রক্ত, তোকে আমার বাসর ঘরে ফিরতেই হবে। তোর শরীর আমি ছিন্ন ভিন্ন করবো। একবার পেছনে তাকিয়ে সমীরণ যা দেখল তাতে তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। তৃণার শরীরে থাকা চণ্ডালিকার গতি ছিল অস্বাভাবিক। সে লাফিয়ে লাফিয়ে আসছিল, যেন তার শরীরের হাড়ের মধ্যে কোনো প্রাণ নেই, কেবল আত্মা তাকে টেনে নিয়ে যাচ্ছে। অন্ধকারে শুধু তার চোখের সেই জ্বলন্ত অঙ্গার দুটোই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সমীরণ তখন জঙ্গলের পথ ধরে দৌড়াচ্ছে। তার সমস্ত আবেগ, দুঃখ আর ভয় এক বিন্দুতে মিশে গিয়ে তাকে শক্তি যোগাচ্ছিল। সে তার স্ত্রীকে ভালোবাসত, সেই ভালোবাসাই এখন তার একমাত্র বর্ম। দৌড়াতে দৌড়াতে সে দেখল দূরে একটা লালচে আভা দেখা যাচ্ছে, আগুনের মতো আলো। দিনু পাগল বলেছিল মহা শ্মশানে কাপালিক ভৈরবনাথের ডেরা। নিজের শরীর ক্ষতবিক্ষত হলেও সমীরণ আরও দ্রুত ছুটতে শুরু করল, কারণ সে জানত এই রাতে যদি সে শ্মশানে পৌঁছাতে না পারে তবে তৃণার শরীরকে ব্যবহার করে ওই প্রেতিনী চণ্ডালিকা তাকে ঠিক খুন করবে। তার পায়ের শব্দ, শুকনো পাতার খসখসানি আর পেছন থেকে ধেয়ে আসা ওই চণ্ডালিকার ক্রুদ্ধ গর্জনে পুরো জঙ্গলটা তখন রুদ্ধশ্বাস হয়ে উঠল। এই যেন ছিল এক জীবন মৃত্যুর দৌড়, যার শেষে হয়তো স্ত্রীর মুক্তি, নয়তো নিজের নৃশংস মৃত্যুকে সমীরণ দেখতে পাচ্ছিল। একটা পুরনো শুকনো ডালপালা হঠাৎ যেন জীবন্ত হয়ে উঠল। গাছের ডালপালাগুলো সাপের মতো পেঁচিয়ে সমীরণের দিকে তেড়ে আসতে শুরু করলো। সে কোনো মতে মাথা নিচু করে পার হলো সেই বাধা, কিন্তু একটা মোটা গাছের ডাল এসে তার পিঠে সজোরে আঘাত করল। তীব্র যন্ত্রণায় তার মুখ থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো, কিন্তু এরপরেও সে থামল না। থামা মানেই ছিল মৃত্যু, থামা মানেই ছিল তৃণার শরীরের চিরন্তন বিনাশ। এই যন্ত্রণাটাই তোর প্রাপ্য। আয়, এবার আয়, তোর চোখ উপড়ে নেব, যেমন আমার শ্বশুরের চোখ উপড়ে নেওয়া হয়েছিল ঠিক তেমন। সমীরণ তখন তার ভালোবাসার কাছে চূড়ান্ত আত্মসমর্পণ করল। মালতী, আমি জানি তোমার কষ্ট, কিন্তু আমার স্ত্রীকে তুমি আঘাত করো না। যদি প্রতিশোধ নিতেই হয় তবে আমাকে নাও। আমি তোমার সামনে হাঁটু গেড়ে বসে আছি, আমাকে মারো, কিন্তু কিন্তু তৃণার শরীরকে মুক্তি দাও। সমীরণের সেই আবেগ ঘন আকুল চিৎকার সেই গভীর জঙ্গলে কোনো সাড়া ফেলল না, বরং চণ্ডালিকা আরো ক্রুদ্ধ হয়ে উঠল, কারণ ভালোবাসার এই প্রকাশ তার নিজের দুঃখের স্মৃতিকে আরো তীব্রতর করে তুলছিল। সে তার প্রেমিকের কাছে সোহাগের বদলে পেয়েছিল এক নির্মম মৃত্যু, আর এখন এই পুরুষ তার স্ত্রীর জন্য নিজের জীবন দিতে প্রস্তুত দেখে সে আরো ক্ষিপ্ত হয়ে উঠল। তোর নাটক আর দেখতে চাই না। হায়, তোকে এবার আমি একা পেয়েছি, তোকে আমি চিরকালের জন্য শাস্তি দেবো। আয় এদিকে আয়। বলে চণ্ডালিকা একটি লাফ দিল। তার গতি ছিল অবিশ্বাস্য। সমীরণ পালাতে গিয়েও পারল না। তার সামনে খোলা প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে ছিল কয়েকটি অর্ধদগ্ধ চিতা। বাতাসে পোড়া কাঠের আর মানুষের মাংসের এক অদ্ভুত গন্ধ মিশেছিল। পরিবেশটা ছিল ভীষণ ভয়ঙ্কর, কিন্তু কোনোভাবে যেন এই ভয়াবহতার মাঝে এক ধরনের শান্তি বিরাজ করছিল। চিতার আগুনের ওই লালচে আলোয় দেখা গেল একটি কঙ্কালসার বটগাছের নিচে বসে আছেন এক দীর্ঘকায় কৃষ্ণবর্ণ কাপালিক। তার সারা শরীরে ছিল ছাই মাখা, গলায় ঝুলছিল রুদ্রাক্ষের মালা। তার চোখ দুটো ছিল গভীর এবং শান্ত, কিন্তু তাতে ছিল এক অলৌকিক জ্ঞানের তেজ। মাথায় ছিল মোটা করটির জটা। তিনি চুপ করে বসে এক মনে জপ করছিলেন। ইনি ছিলেন
সেই তেজ পুরুষ কাপালিক ভৈরবনাথ। সমীরণ তার শেষ শক্তিটুকু দিয়ে দৌড়ে গেল ভৈরবনাথের পায়ের কাছে, লুটিয়ে পড়ল। তার নিঃশ্বাস তখন প্রায় বন্ধ হওয়ার জোগাড়। সে সাহায্য প্রার্থনা করল, বলল, কাপালিক মশাই বাঁচান, আমার স্ত্রীকে বাঁচান। অভিশাপ অভিশাপ চণ্ডালিকা। সমীরণ হাঁপাতে লাগলো। পেছন থেকে চণ্ডালিকা হঠাৎ করে এসে পড়ল। সে তখনও তৃণার শরীরের মধ্যেই অবস্থান করছিল। তৃণার শরীরটা তখনও ধুঁকছিল। সে ক্ষিপ্ত হয়ে ভৈরবনাথের দিকে তেড়ে যেতে চাইল। কে তুই? এ আবার শিকার? তুই কে যে আমার প্রতি বাধা দিচ্ছিস? চণ্ডালিকার কণ্ঠে ছিল তীব্র ঘৃণা। ভৈরবনাথ স্থির, অবিচল। তিনি চোখ না তুলে শান্ত ও গম্ভীর স্বরে বললেন, তুই মুক্তি চাস মালতী? তোর প্রতিশোধের আগুন নেভার সময় এবার হয়েছে। এই ছেলে তোর সুজনের রক্তে ভেজা নয়, এ হলো সেই পাপীর বংশধর, যার প্রায়শ্চিত্ত ওকেই করতে হবে। চণ্ডালিকা তখন উন্মত্তের মতো হাসল। প্রায়শ্চিত্ত? আমার কাছে প্রায়শ্চিত্ত মানে রক্ত। তোর মৃত্যু হবে কাপালিক, তুইও আমার হাতেই শিকার হবি। শিকার। ভৈরবনাথ এবার চোখ খুললেন। তার চোখের স্থির দৃষ্টি চণ্ডালিকার দিকে কিছুটা স্থির হলো। সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত শক্তি, যা এক লহমায় চণ্ডালিকাকে যেন পেছনের দিকে কয়েকবার ঠেলে দিল। তুই এখন নারীর শরীর দখল করেছিস। নারীর সম্মান কি তুই বুঝিস না? তোর প্রতিশোধ শুধু নির্দোষের রক্তপান করে চলেছে মালতী। তোর সুজনের আত্মা এতে শান্তি পাবে না। তোর অভিশাপের বাঁধ ভাঙতে হলে এই ছেলেকে প্রায়শ্চিত্তের পথে নিয়ে যেতে হবে। ভৈরবনাথের কথায় চণ্ডালিকার শরীরটা যেন সামান্য হলেও কেঁপে উঠল। তৃণার চোখ থেকে এক লহমায় আগুন সরে গেল, আর তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু করল। কাপালিক ভৈরবনাথ সমীরণকে শান্ত থাকতে নির্দেশ দিলেন। ভৈরবনাথ ব্যাখ্যা করলেন, মালতীর আত্মা এতটাই শক্তিশালী এবং তার দুঃখ এতটাই গভীর যে সে গ্রামের মূল প্রাণ শক্তিকে বেঁধে ফেলেছে। জিনু পাগল আমাকে এই বটগাছের অভিশাপের কথাই বলেছিলেন, কিন্তু তিনি জানতেন না যে উগ্র নারায়ণের রক্তই এই অভিশাপের একমাত্র মুক্তির কারণ হতে পারে। মালতীর অভিশাপ অনুসারে উগ্র নারায়ণের বংশধরকে মরতে হবে, কিন্তু এই আত্মাকে মুক্তি দিতে হলে শুধু মৃত্যু নয়, প্রয়োজন আত্মত্যাগ এবং প্রকৃত ভালোবাসার শক্তি। ভৈরবনাথ উঠে দাঁড়ালেন। তিনি তার জটা জুটের ভেতর থেকে একটা পুরনো আমলের লোহার পাত্র বের করলেন। সেই পাত্রে ছিল মন্ত্রপুত জল। শোন সমীরণ, তোকে একটি চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মালতীর আত্মা এখন এই মহাশ্মশান থেকে গ্রামের সেই বট গাছের দিকে ছুটবে। তোকেও সেদিকেই যেতে হবে। সেখানেই মালতীকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। সেটাই ছিল আসল অভিশাপের উৎস। তোকে এই দুটো জিনিস নিতে হবে, এই মন্ত্রপুত জল আর এই অগ্নিশিখা। তিনি সমীরণের হাতে পাত্রটি তুলে দিলেন, আর এই অগ্নিশিখা এই বলে তিনি চিতার আগুন থেকে কাঠ তুলে তাতে মন্ত্র পড়া তেল লাগালেন। সাথে সাথে সেই আগুনটা যেন আরো তীব্র হয়ে জ্বলে উঠল। ভৈরবনাথের মুখটা তখন ছিল পাথরের মতো কঠোর। মালতীকে মুক্তি দিতে হলে তোর নিজের রক্ত দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। তোর হাতে যে ভাঙা ছুরিটা আছে সেটা মালতীর ভালোবাসার শেষ চিহ্ন। তোকে সেই ছুরিটা নিয়ে সেই বট গাছের নিচে যেতে হবে। তোর নিজের রক্ত ছিটিয়ে মালতীর মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। যদি তোর ভালোবাসার শক্তি মালতীর দুঃখের চেয়েও বেশি প্রবল হয়, তবে এই অভিশাপ খণ্ডন হবে। কিন্তু মনে রাখিস, চণ্ডালিকা তোকে সেখানে যেতে দেবে না, সে তোকে মারবে। ভৈরবনাথের কথা শেষ হতে না হতেই চণ্ডালিকা এক বিকট চিৎকারে শ্মশানের পরিবেশ কাঁপিয়ে তুলল।
তার ভেতরের প্রেতাত্মা যেন বুঝতে পেরেছিল তার সময় ফুরিয়ে এসেছে। চণ্ডালিকা তৃণার শরীর নিয়ে আবার তেড়ে এলো সমীরণের দিকে। সমীরণ তখন তার স্ত্রীকে আঘাত না করে নিজেকে রক্ষা করল। ভৈরবনাথ এক মন্ত্রপুত ছাই ছুঁড়ে মারলেন চণ্ডালিকার দিকে। ছাই গায়ে লাগতে চণ্ডালিকার শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে উঠল, আর সে কিছুটা দূরে গিয়ে স্থির হয়ে গেল। জলদি কর, আর সময় নেই। তোর স্ত্রীর শরীর বেশি দিন এই প্রেতাত্মার ভার সইতে পারবে না। মুক্তি দে মালতীকে, মুক্তি দে তোর স্ত্রীকে। সমীরণ তখন তার স্ত্রীর দিকে তাকাল। তার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। তার স্ত্রীর মুখটা তখনও আতঙ্ক আর যন্ত্রণায় কুঁচকে ছিল। সমীরণ জানত এই যুদ্ধ শুধু বাঁচা মরার নয়, এই যুদ্ধ ভালোবাসার। সে হাতে মন্ত্রপ্রুত জল এবং জ্বলন্ত মশাল নিয়ে মহা শ্মশান থেকে সেই অভিশপ্ত বটগাছের দিকে দৌড়াতে শুরু করল। পেছন থেকে চণ্ডালিকা উন্মত্তের মতো তাকে ধাওয়া করল। রাতের গভীর জঙ্গল তখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। কাপালিক ভৈরবনাথের দেওয়া মশালটা হাতে নিয়ে সমীরণ প্রাণপণে ছুটছিল। তার হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ যেন তার কানে বাজছিল এক আদিম ভয়ের সংকেত হিসেবে। সমীরণের চোখ তখন শ্মশানের ধোঁয়া আর জঙ্গলের ঘন অন্ধকারের মধ্যে সেই অভিশপ্ত বটগাছটিকে খুঁজে বেড়াচ্ছে। বাতাসের গতি ছিল অস্বাভাবিক। মনে হচ্ছিল হাজার হাজার আত্মা তার পথ রুদ্ধ করতে চাইছে। সমীরণ তখন সম্পূর্ণ ক্ষতবিক্ষত। তার হাতের তালু কেটে গিয়েছিল, পিঠে আঘাত লেগেছিল ডালপালায়, আর তার মনের ভেতর চলছিল চরমতম মানসিক পীড়ন। সে তার স্ত্রীকে আঘাত করতে পারবে না, কিন্তু এই প্রেতাত্মাকে না আটকালেও সে যে নিজেই মারা যাবে। সে এক মুহূর্তের জন্য থেমে ঘুরে দাঁড়ালো। মশালের আলোয় দেখল তৃণা আর তার থেকে বেশি দূরে নেই। তার মুখটা তখন বিভৎস হাসি আর উন্মত্ততায় বিকৃত হয়েছিল। তার চোখের জ্বলন্ত অঙ্গার দুটো সমীরণের দিকে সরাসরি তাকিয়েছিল। মালতী, তুমি এক নির্দোষকে কষ্ট দিচ্ছ। তোমার সুজন এই প্রতিশোধ চায় না। ওকে মুক্তি দাও। চণ্ডালিকা তখন উন্মত্ত হয়ে ছুটে এলো তার দিকে। সমীরণ দ্রুত হাতে ভৈরবনাথের দেওয়া সেই মন্ত্রপুত জলপাত্রটি থেকে খানিকটা জল ছিটিয়ে দিল তৃণার দিকে। মন্ত্রপুত জল তৃণার গায়ে ছিটকে পড়তেই এক তীব্র চিৎকার শোনা গেল। এই চিৎকার তৃণার ছিল না, এই চিৎকার ছিল সেই প্রেতাত্মার, যেন কোনো গরম লোহা স্পর্শ করেছে তার শরীরকে। চণ্ডালিকা এক লহমায় মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর থেকে তীব্র ধোঁয়া বেরোতে লাগলো, ঠিক যেন ভেতর থেকে কেউ তাকে পুড়িয়ে দিচ্ছে। আগুন! এ কেমন আগুন? তুই আমাকে পোড়াচ্ছিস কেন? চণ্ডালিকা কাতর হয়ে পড়ল, মাটিতে গড়াতে লাগলো। এই সুযোগটাকেই কাজে লাগালো সমীরণ। সে দ্রুত আবার দৌড়াতে শুরু করলো বটগাছের দিকে। তার মন তখন শুধু একটাই কথা ভাবছিল, যে কোনো মূল্যে বটগাছের কাছে পৌঁছাতে হবে। জঙ্গলের পথ যেন আরো দুর্গম হয়ে উঠল। বাতাসের মধ্যে তখন ছিল তীব্র পচা মাংসের গন্ধ। গাছের ডালপালাগুলো যেন সত্যি সত্যি জীবন্ত হয়ে উঠেছিল। মোটা মোটা লতাগুলো সাপের মতো পেঁচিয়ে সমীরণের পায়ে আটকে যাওয়ার চেষ্টা করতে লাগলো। সে ডাল সামলাতে গিয়ে পড়ে যাচ্ছিল বারবার। সমীরণ যখন দেখল বটগাছের সেই বিশাল ছায়াটা সামনে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে, তখন তার হৃদয়ে এক ধরনের ভয়ঙ্কর শান্তি নেমে এলো। কিন্তু তখনই ঘটল সবচেয়ে ভয়াবহ ঘটনাটা। চণ্ডালিকা এক বীভৎস চিৎকার করে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। সমীরণ কোনো মতে নিজেকে সরিয়ে নিল, কিন্তু চণ্ডালিকা তার তীক্ষ্ণ নখগুলো দিয়ে সমীরণের ঘাড়ে সজোরে এক থাবা বসালো। সমীরণের শরীরটা সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল। তার ঘাড় থেকে গল গল করে রক্ত ঝরতে শুরু করলো। চণ্ডালিকা তখন তার শরীরের ওপর চেপে বসল। তৃণার মুখটা তখন ঠিক তার চোখের সামনে, কিন্তু সেই চোখে জ্বলছিল শুধুই রক্ত পিপাসা। শেষ, তুই শেষ। তোর রক্ত আমি পান করব।
চণ্ডালিকা তখন তার লম্বা তীক্ষ্ণ নখগুলো সমীরনের গলার দিকে নিয়ে এলো। সমীরন চিৎকার করে বলল, আমার প্রায়শ্চিত্ত তোমার সুজনকে তোমার কাছে ফিরিয়ে দেবে না চণ্ডালিকা। তুমি আমার প্রাণ নিলেও তাকে আর কোনো দিনও ফিরে পাবে না। যে চলে যায় সে কোনো দিনও ফিরে আসে না। ওর জন্যে তুমি শত শত নিরীহ লোককে শেষ করলেও কোনো দিনও শান্তি পাবে না, কোনো দিনও না। চণ্ডালিকার শরীরটা হঠাৎ করে থমকে গেল। তৃণার মুখটা যন্ত্রণায় কুঁচকে গেল। চণ্ডালিকা তৃণার শরীর থেকে বেরিয়ে আসতে শুরু করলো। তৃণার মুখ দিয়ে এক তীব্র কালো ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসতে লাগলো। সেই ধোঁয়ার কুণ্ডলী ধীরে ধীরে একটা বীভৎস রূপ ধারণ করলো। মুহূর্তের মধ্যেই তৃণার শরীরটা আলতো করে ওই বটগাছের গুড়ির কাছে লুটিয়ে পড়ল। আর সেই কালো ধোঁয়ার কুণ্ডলী থেকে বেরিয়ে এলো চণ্ডালিকা। তার রূপ ছিল বীভৎস, লম্বা শীর্ণকায় শরীর, যেন শুধুই হাড় আর চামড়া। তার চামড়া ছিল গলিত, মাটির মতো কালচে ধূসর। তার লম্বা ধারালো নখগুলো ছিল যেন লোহার তৈরি। মুখমণ্ডল ছিল মাংসহীন, কেবল দুটো জ্বলন্ত অঙ্গার তার চোখের কোটরে ঘৃণা আর ক্রোধের বশবর্তী হয়ে জ্বলছিল। তার পরনে ছিল সেই রক্তের মতো লাল শাড়ি, যা সে তার বিয়ের দিন পরেছিল। আর সেই লাল শাড়ির রং যেন 50 বছরের ঘৃণার রূপ ধারণ করেছিল। চণ্ডালিকা বটগাছের সামনে দাঁড়িয়েছিল, আর তার বীভৎস মুখমণ্ডল হাসছিল এক বিজয়ের হাসি। এইবার তুই আমার শিকার, উগ্র নারায়ণের রক্ত। চণ্ডালিকা তার অমানসিক জোরের সাহায্যে সমীরনকে টেনে তুলল। সমীরন তখনও হাতে ধরেছিল মশাল আর মালতীর ভাঙা কাচের চুড়িটা। চণ্ডালিকা তার গলা টিপে ধরল। তার চাপ ছিল অবিশ্বাস্য। সমীরনের মনে হলো তার গলার হাড় ভেঙে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চোখের সামনে সে দেখল তার ভালোবাসার মানুষ তৃণা অচৈতন্য হয়ে বটগাছের নিচে পড়ে আছে। তার আর বাঁচার আশা নেই। আবেগের চরম মুহূর্তে সমীরন নিজের শেষ শক্তিটুকু দিয়ে চিৎকার করে বলল, মালতী, আমি তোমাকে মুক্তি দিচ্ছি। আমি প্রায়শ্চিত্ত করছি। তোমার সাথে যে অন্যায় হয়েছে তার বিচার হোক, কিন্তু তোমার মুক্তি হোক। চণ্ডালিকা তার গলা টিপে ধরে উন্মত্তের মতো হাসছিল। তার নখগুলো সমীরনের গলার চামড়ার ভেতরে ঢুকে যাচ্ছিল। সমীরন মারা যাওয়ার ঠিক আগের মুহূর্তে তার হাতে থাকা মালতীর সেই ভাঙা কাচের চুড়িটা পকেট থেকে বের করে আনলো। সে সেই চুড়িটা নিয়ে তার কেটে যাওয়া হাতের তালুতে চেপে ধরল। চুড়িটা তার নিজের রক্তে ভিজে গেল। সে তার শেষ নিঃশ্বাসটুকু দিয়ে সেই ভাঙা চুড়ি আর রক্তমাখা হাতটা এগিয়ে ধরল চণ্ডালিকার মুখের সামনে। এই নাও তোমার ভালোবাসা, সুজনের শেষ স্মৃতি। এই রক্তই হোক উগ্র নারায়ণের প্রায়শ্চিত্ত। চণ্ডালিকা সেই রক্তমাখা ছুরি দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল। তার চোখে প্রতিহিংসার আগুন যেন এক লহমায় কমে গেল। তার মুখটা বিভৎস হলেও তাতে ফুটে উঠল এক গভীর দুঃখের ছায়া, সুজন হারানোর সেই আদিম বেদনা। সমীরন তখন মশালটা বটগাছের গুড়িতে ঠেকিয়ে ধরল। সাথে সাথে গাছটিতে আগুন ধরে গেল। বটগাছ দাউ দাউ করে জ্বলতে শুরু করল। শুকনো লতা পাতা আর বহু বছরের পুরনো কাঠগুলি মশালের সংস্পর্শে এসে মুহূর্তের মধ্যে গ্রাস করে নিল সেই অভিশাপের উৎসকে। সমীরনের হাতের মশাল তখনও মাটিতে পড়ে জ্বলছিল, আর তার গলার উপর ছিল চণ্ডালিকার হাড় জিরজিরে হাতের তীব্র চাপ। তার দম ক্রমশই ফুরিয়ে আসছিল। চণ্ডালিকা সেই বিভৎস রূপ নিয়ে আগুনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। তার গলায় তখনও ছিল তীব্র ক্রোধের গর্জন। কিন্তু সমীরন যখন তার হাতে থাকা ওই রক্তমাখা ভাঙা চুরির টুকরোটা তুলে ধরল, তখন মালতীর আত্মায় যেন এক গভীর আলোড়ন সৃষ্টি হল। সমীরন উগ্র নারায়ণের বংশধর হয়েও নিজের রক্ত দিয়ে সেই চুরিকে
প্রায়শ্চিত্তের চিহ্ন হিসেবে তুলে ধরেছিল। এই আত্মত্যাগ শুধু প্রাণের ভয়কে অতিক্রম করেনি, বরং তা ছিল পাপের উত্তরাধিকারীর এক তীব্র স্বীকারোক্তি এবং ভালোবাসার মানুষের প্রতি চূড়ান্ত সমর্পণের নীরব প্রস্তাব। চণ্ডালিকার চোখে জ্বলতে থাকা প্রতিহিংসার আগুন ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে এলো। চুরিটার দিকে তাকিয়ে তার মুখমণ্ডলে ফুটে উঠল এক চরমতম বিষাদের ছাপ। সে যেন সমীরণের মধ্যে তার প্রেমিক সুজনের ছায়া দেখতে পেল। সেই নির্দোষ ভালোবাসা যাকে 50 বছর আগে তারই চোখের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। হঠাৎ করে চণ্ডালিকা এক তীব্র আর্তনাদ করে উঠল। এই আর্তনাদ ছিল ভয়াবহ, কিন্তু তাতে কোনো ক্রোধ ছিল না। এ ছিল সুজন হারানোর চরম দুঃখ আর 50 বছরের চাপা কান্নার মেলবন্ধন। তার আর্তনাদ শুনে পুরো জঙ্গল থমকে গেল। বাতাসের গতি থেমে গেল, গাছের ডালপালা স্থির হয়ে গেল, আকাশে মেঘ গর্জন করে উঠল। চণ্ডালিকা সমীরণের গলা থেকে হাত সরিয়ে নিল। সমীরণ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। কাশতে কাশতে প্রাণপণে শ্বাস নেওয়ার চেষ্টা করতে লাগলো সে। বটগাছ ততক্ষণে আগুনে সম্পূর্ণরূপে গ্রাস হয়েছে। সে আগুনের লেলিহান শিখা আকাশ স্পর্শ করছিল। চণ্ডালিকা সে আগুনের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করল। তার গলিত মুখমণ্ডলে তখন আর কোনো হাসি ছিল না, ছিল শুধু মুক্তির এক তীব্র আকাঙ্ক্ষা। মুক্তি, এইবার এই এত কালের অভিশাপ থেকে মুক্ত হব আমি। সুজন, আমি আসছি তোমার কাছে। চণ্ডালিকার সেই ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠস্বর তখন ক্রমেই আরো ক্ষীণ হয়ে এলো। বটগাছটা যখন প্রায় ছাই হয়ে যাওয়ার পথে, তখন সেই বীভৎস প্রেতাত্মা নিজের শরীর ছেড়ে দিল। এক লহমায় চণ্ডালিকা এক তীব্র আলোক রশ্মিতে রূপান্তরিত হল। সেই আলোক রশ্মি আগুনের মধ্যে দিয়ে আকাশের দিকে উঠে গেল। যাওয়ার আগে এক বিকট চিৎকার শোনা গেল। সেই আলোক রশ্মি মিলিয়ে যেতেই জঙ্গলটা আবার নিস্তব্ধ হয়ে গেল। বাতাস শান্ত হল। পচা মাংসের দুর্গন্ধ সরে গিয়ে ভেসে এলো শুকনো কাঠ পোড়ার আর ভোরের শিশিরের মিষ্টি গন্ধ। অভিশাপের রেশ পুরোপুরি ভেঙে গিয়েছিল। সমীরণ মাটিতে পড়েছিল। তার শরীরে প্রচণ্ড যন্ত্রণা করছিল, গলা থেকে রক্ত ঝরছিল, কিন্তু তার মন তখন ছিল শান্ত। সে কোনো মতে হামাগুড়ি দিয়ে তৃণার দিকে এগিয়ে যেতে লাগলো। সে তার স্ত্রীর নুইয়ে পড়া মাথাটা কোলে তুলে নিল। তৃণার শরীর তখনও ঠান্ডা, কিন্তু তার মুখে ছিল এক গভীর শান্তির ছাপ। সেই মুহূর্তেই তৃণার চোখ খুলল। সমীরণ, তৃণা ফিসফিস করে ডাকল। তার কণ্ঠস্বর ছিল দুর্বল, কিন্তু তা ছিল সমীরণের চিরপরিচিত। কি হয়েছে? আমরা কোথায় সমীরণ? তৃণার চোখে তখন আর কোনো উন্মত্ততা ছিল না, না ছিল কোনো ভয়। সমীরণ এই ধুন্ধুমার সংগ্রামের পর আবার তার স্ত্রীকে সুস্থভাবে ফিরে পেয়েছিল। সমীরণ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তার প্রিয়তমাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্নায় ছিল মুক্তি, ছিল রতন আর দিনু পাগলের হারানোর শোক, আর ছিল এক বুক ভালোবাসার জয়, যা এতকাল ওই প্রেতিনীর ভয়ে সে বুকের এক কোণে ক্ষীণ অভিব্যক্তি হিসেবে লুকিয়ে রেখেছিল। আমরা বেঁচে গেছি তৃণা, আমরা বেঁচে গেছি।
সমীরণ শুধু এই কথাটুকুই বলতে পারল, তার ভালোবাসার শক্তি মালতীর আত্মার প্রতিহিংসাকে পরাস্ত করেছিল। কাপালিক ভৈরবনাথ ততক্ষণে শ্মশান থেকে হেঁটে সেখানে এসে পৌঁছালেন। তিনি তৃণার জ্ঞান ফেরা দেখে মৃদু হাসলেন। তুমি জয়ী হয়েছ সমীরণ, জয়ী হয়েছ। ভৈরবনাথ শান্ত স্বরে বললেন, ভালোবাসার শক্তি ছিল তোমার সবচেয়ে বড় মন্ত্র। এখন এই ছাই আর মন্ত্রভূত জল দিয়ে তুমি স্নান করো। এই বিধির দ্বারাই তুমি অভিশাপ থেকে মুক্ত হবে। আমি রতনের শরীরটাকে দাহ করেছি, চিন্তা করো না, সে অতৃপ্ত নয়, মুক্ত। সে অজান্তেই এই অভিশাপের শিকার হয়েছিল। তোমার প্রতি তার কোনো গ্লানি নেই। চিতার আগুন পেয়েছে সে। আমি নিজের হাতে মা কালীকে সাক্ষী রেখে তাকে দাহ করেছি। সে সবকে যাবে। তোমরা এখন দোষমুক্ত। যাও, এবারে তোমরা তোমাদের গন্তব্যের উদ্দেশ্যে নিশ্চিন্তে এগিয়ে যাও। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। মা ভবতারিণীর কৃপা সদা সর্বদা তোমাদের মাথায় এইভাবেই বলবৎ থাকুক। সমীরণ এবং তৃণা উভয়ই ভৈরবনাথের কথা মতো কাজ করল। তাদের শরীরে লেগে থাকা পচা গন্ধ, রক্তের দাগ সব ধুয়ে গেল। ভৈরবনাথ তখন সেই ভাঙা চুড়িটা সমীরণের হাতে ফিরিয়ে দিয়ে বললেন, মালতীর আত্মা মুক্তি পেয়েছে। সে আর কোনোদিনও হাতালপুর গ্রামের কোনো বাসুরাতের রণে ভঙ্গ দিতে আসবে না। কিন্তু মনে রেখো, পাপের চিহ্ন সবসময়ই থাকে, সেটি কখনো হারিয়ে যায় না। পাপ ও পুণ্য একই সাথে সহাবস্থান করে, বুঝলে, সবই যুগে এবং সব ক্ষেত্রে। তাই আগামীতে তোমরা দুজন একটু সাবধানেই থেকো। সমীরণ মাথা নেড়ে সম্মতি জানালো। তারা হাটালপুর গ্রাম থেকে বিদায় নিল। ভৈরবনাথ তাদের পথ দেখিয়ে প্রধান সড়কে পৌঁছে দিলেন। দিনের আলোয় সেই জঙ্গল আর ভয়ঙ্কর লাগছিল না, বরং শান্ত সবুজ দেখাচ্ছিল। তারা দেখল দূরে রাস্তার ওপরে তাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। তারা বুঝল চণ্ডালিকা যাওয়ার আগে তাদেরকে সব কিছুই ফিরিয়ে দিয়ে গেছে। অভিশাপের পরিপূর্ণ মুক্তি নির্ধারিত হয়েছে বলে তারা আবার তাদের হারানো সম্পদ ফিরে পেয়েছে। সব ফিরে পেলেও রতন আর ফিরল না। এই কষ্টটা বুকে নিয়ে তারা দুজন একে অপরের হাত ধরে চোখ মুছতে মুছতে এগিয়ে চলল। ধীরে ধীরে তারা তাদের গাড়িতে উঠে বসল। গাড়ির ভেতর সবকিছুই তেমনই ছিল, শুধু পেছনের সিটে রাখা রতনের ভাঙা চশমাটা তখনও সেখানে ওইভাবে পড়েছিল। সমীরণ চশমাটা হাতে তুলে নিল। তার চোখে আবার জল এলো। মনে পড়ল এই মুক্তির জন্য, এই ভালোবাসার জন্য তার বন্ধুকে কিভাবে নিজের প্রাণের বিনিময়ে চরম মূল্য দিতে হয়েছিল। গাড়ি যখন গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, সমীরণ একবার গাড়ির আয়নায় পেছনের দিকে তাকালো। তার হৃৎপিণ্ড যেন এক লহমায় স্থির হয়ে গেল। পেছনের লাল মাটির রাস্তায়, যেখানে বটগাছটা একসময় দাঁড়িয়েছিল, সেখানে সে দেখল একজন সুন্দর মেয়ে লাল শাড়ি পরে হাসি মুখে দাঁড়িয়ে হাত নাড়ছে। তার চেহারায় কোনো গ্লানি নেই, কোনো ভয় নেই, আছে শুধু পরম স্নিগ্ধতা আর শান্তি। সে আর কেউ নয়, সেই ছিল অভিশাপ মুক্ত মালতীর আত্মা, যে মুক্তির আগে তাদেরকে দেখা দিয়ে গেল। তার চোখে ছিল এক গভীর কৃতজ্ঞতা। মালতী যেন বলতে চাইছিল তার আত্মা এখন শান্ত, সে মুক্তি পেয়েছে। সমীরণ আর তৃণা চোখাচোখি করল, কেউ কোনো কথা বলল না। গাড়ির আয়নায় সেই দৃশ্যটা দ্রুত মিলিয়ে গেল। তারা সেই অভিশাপ মুক্ত গ্রাম ছেড়ে আরেক নতুন আলোর দিকে, নতুন জীবনের দিকে এগিয়ে চলল। হাটালপুরের কালরাত্রির কান্না থেমে গিয়েছিল, কিন্তু সেই রাতের স্মৃতি আমৃত্যু তাদের মনের এক কোণে
থেকেই গিয়েছিল। এতক্ষণ শুনছিলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে কাল রাত্রির কান্না। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। এবার আপনাদের জন্য থাকছে প্রশ্ন, এই গল্পে আসল দানব কে, আত্মা না মানুষ, আর তা কেন? সঠিক উত্তর কমেন্ট করে জানান। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে 2 জন শ্রোতা বন্ধু পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। খুব শীঘ্রই আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে হুইসপার ইন সাসপেন্স। সঙ্গে থাকুন, শুনতে থাকুন হুইসপার ইন সাসপেন্স।